আজকের টপিক হচ্ছে ভেক্টর। ভেক্টর ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। একটা ম্যাগনিটিউড থাকবে, একটা ডিরেকশনও থাকবে। ভালো কথা। এ ছাড়া আর একটা রয়েছে যেটাকে স্কেলার বলে। স্কেলার হ্যাজ অনলি ম্যাগনিটিউড, ঠিক আছে। আর একটা কোয়ান্টিটি যে টেন্সার বলে একটা কোয়ান্টিটি রয়েছে, হুইচ হ্যাজ অলসো ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। তাহলে ভেক্টর আর টেন্সরের মধ্যে ডিফারেন্স কে করবে? ভেক্টর টেন্সরের মধ্যে ডিফারেন্স করবে আর একটা প্যারামিটার, দ্যাট মিন ভেক্টরস আর দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিজ which has magnitude, direction, and they will follow certain rules. Those rules are known as the vector law. হুম, এরা এই ভেক্টর লটা কিন্তু টেন্সরের জায়গাতে ব্ল্যাঙ্ক, এখানে ফলো করছে না। সো টেন্সর আর ডিফারেন্ট কোয়ান্টিটিস, দে আর নট ভেক্টর কোয়ান্টিটি। ওয়াই? বিকজ দে হ্যাজ বোথ ম্যাগনিটিউড, ডিরেকশন। এটা ঠিক, কিন্তু এই কোনো ভেক্টর ল ফলো করে না। টেন্সর কোয়ান্টিটি সম্বন্ধে এখন খুব একটা ইয়ে করে লাভ নেই। আপাতত এটুকু মাথায় রাখ যে একটা কোয়ান্টিটি ভেক্টর, একটা কোয়ান্টিটি স্কেলার, আর থার্ড নম্বর কোয়ান্টিটি টেন্সর। টেন্সর মানে হচ্ছে এমন কোয়ান্টিটি যাতে ডিরেকশন সেন্স কাজ করবে, হ্যাঁ, কিন্তু ডিরেকশনের জন্য কোনো ল তারা ফলো করবে। লেটার সে ধর বললাম এরকম একটা তার রয়েছে যার থ্রু দিয়ে বললাম 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, আর একটা তার রয়েছে যার থ্রু দিয়ে বললাম 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। আমি বললাম যে এইখান দিয়ে যে তারটা আছে, এই পয়েন্টের রেসপেক্টিভকে জাংশন বলে যে। সো থ্রু দ্যাট ওয়্যার কত কারেন্ট ফ্লো করবে? তার মানে 2 এলো, 3 ও ইনকামিং কারেন্ট, সো 5 শুধু আউটগোয়িং কারেন্ট হতে হবে, ঠিক আছে। এবার যদি বলতাম যে না, 3 অ্যাম্পিয়ার কারেন্ট আমার ওই দিকে যাচ্ছে না, এখন এই দিকে আসছে, দেন হোয়াট হ্যাপেন্স? যদি 3 অ্যাম্পিয়ার হতো, তাহলে 3 বেরোলো, 2 এলো, তার মানে এই লাইনে এখন 1 অ্যাম্পিয়ার আসতে হতো। তার মানে ওই যে লাইনটা যেখানে আগে 5 ছিল এখন 1 হয়ে গেল, কেন? বিকজ অফ চেঞ্জিং ডাইরেকশন অফ দ্য 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, দ্য ডিরেকশন উইল বি ডিপেন্ডিং অন দ্য আদার ওয়্যারে কোন দিকে কারেন্ট ফ্লো করবে, দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড, ঠিক আছে। তার মানে কারেন্ট হচ্ছে কিনা টেন্সর কোয়ান্টিটি। এক্সাম্পল হচ্ছে, এর এক্সাম্পল হিসেবে বলতে হলো কারেন্ট। প্রথম কথা হচ্ছে কারেন্ট তো বলা যাবে, এটা হচ্ছে টেন্সর কোয়ান্টিটি। আর একটা টেন্সর কোয়ান্টিটি হচ্ছে যাকে বলে স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেস। স্ট্রেস মানে মেন্টাল স্ট্রেসের কথা হচ্ছে না, এটা হচ্ছে কিনা মেকানিক্যাল স্ট্রেসের গল্প হচ্ছে। মেকানিক্যাল স্ট্রেস মানে তো whenever we apply a force on a particular body, then the body has to be deformed. Body shape size change হয়. So that is basically quantified as the quantity called stress. The stress is also a tensor quantity. আপাতত এই কথাগুলো মাথা থেকে বের করে দেবো। আমি ভাববো যে আমার কাছে একটাই আর 2 নম্বর কোয়ান্টিটি ভেক্টর আর স্কেলার রয়েছে। কেন ভেক্টরের মধ্যে ঢুকলাম? বিকজ আমরা যে টপিকটার মধ্যে ইন্ট্রোডিউস করতে চলেছি সেটা হচ্ছে ফোর্স। তো ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, এক্সাম্পল অফ ভেক্টর কোয়ান্টিটি বলতে পারবো, ফোর্স বলতে পারবো। আর কি এক্সাম্পল রয়েছে? ভেলোসিটি রয়েছে, অ্যাক্সিলারেশন রয়েছে, ডিসপ্লেসমেন্ট রয়েছে, এগুলো অলরেডি আগে পড়েছি। দিস আর ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে ভেক্টর কোয়ান্টিটি লেখা হয় কেমন করে? যে কোনো কোয়ান্টিটি যদি বলতাম যে লেটার ফিজিক্যাল কোয়ান্টিটি বি এ, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এ রয়েছে, তাকে লিখতে হবে যে ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। লেখার লজিক হচ্ছে পুট এ অ্যারো ওভার। এই অ্যারোটা যখন দিলাম তখন সেটা হচ্ছে ভেক্টর। আর যদি সিম্পলি আমি এ লিখে থাকি তাহলে এটা বলবো স্কেলার, মাথায় কোনো অ্যারো নেই। হুম, এইভাবে নোটেশন ওয়াইজ দুটোকে আলাদা করা হলো, একটাকে ভেক্টর বলা হচ্ছে, একটা স্কেলার বলা হচ্ছে। এই ভেক্টর যখন লেখা হলো, এর ম্যাগনিটিউড একটা পার্ট থাকবে আর ডিরেকশন থাকবে, এটা তো বোঝাতে হবে। ম্যাগনিটিউডকে বোঝাবার জন্য কেমন করে বোঝাবো? বলবো যে আমি এরকম করে লিখবো যে এ ভেক্টরটাকে লিখবো, দিয়ে মাথায় বার দিয়ে পাশে এরকম মড সাইন নেবো। এই সাইনটা হচ্ছে মড সাইন। হ্যাঁ, মড মানে কি অ্যাবসলুট। হ্যাঁ, যেমন যদি বলি মড অফ -2, এই নাম্বারটা কত হবে? +2 হবে। মড অফ +5, নাম্বারটা কত? +5। সো মড ইজ দ্য অ্যাবসলুট ভ্যালু, ইট ইজ অলওয়েজ পজিটিভ, আউটপুট ইজ অলওয়েজ পজিটিভ। যেহেতু ম্যাগনিটিউডের কথা বলা হচ্ছে, ম্যাগনিটিউড ক্যান নেভার বি নেগেটিভ, যে কারণে এটাকে এরকম করে লেখা হলো। আর ডিরেকশনকে বোঝাবার জন্য একটা সিম্বল আমরা ইউজ করছি ইনিশিয়ালি। আমি ছোট হাতে এন লিখবো, নিচে সার্ভিস এ দেবো, উপরে মাথায় টুপি বলি, যে বলবো এটাকে এন এ ক্যাপ। এটা হচ্ছে ডিরেকশন দেবে। তাহলে আমি যখন একটা ভেক্টরকে লিখছি, এ ভেক্টরকে লিখতে হয়, এ ভেক্টর ইজ ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে বললাম এটা মানে হচ্ছে কেমন, এই মড এ ভেক্টর রয়েছে, মানে হচ্ছে ম্যাগনিটিউড পার্ট রয়েছে, মাল্টিপ্লাইড বাই এন এ ক্যাপ। এইটা হচ্ছে প্রপার নোটেশন অফ রাইটিং এ, যেখানে একটা কম্পোনেন্ট হচ্ছে ম্যাগনিটিউড পার্টটা, একটা কম্পোনেন্ট হচ্ছে ডিরেকশন পার্টটা, ঠিক আছে। তাহলে এবার ইনিশিয়ালি আমি এরকম ভাবে না লিখে অন্যভাবেও লিখতে পারি। ডিরেকশনটা বোঝাতে হবে। তো ডিরেকশনটা বোঝাবার জন্য আমাদের কাছে প্রথম যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কিনা অ্যাক্সিস সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম। আমি যদি বলতাম এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে যদি এক্স পজিটিভ, এটা হচ্ছে ওয়াই পজিটিভ। So if I move in anti-clockwise direction from the positive x-axis, then this angle is positive. It is a convention.
আমি পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস থেকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেট করি, সো দ্যাট অ্যাঙ্গেল ইজ পজিটিভ অ্যাঙ্গেল। ইফ আই মুভ ইন দ্য অপোজিট ডিরেকশন দেন দিস থিটা ইজ নেগেটিভ। হ্যাঁ, ধর বললাম যে আমি মুভ করেছি বাই অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এখানে ধর মুভ করেছি -60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ভেক্টরটাকে যদি বলি যে এই যে একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে ভেক্টরকে, এরকম ধর একটা ভেক্টরকে লিখেছি বাই রিপ্রেজেন্টিং এ অ্যারো। এই যে অ্যারোটা লিখলাম, এই যে অ্যারোটা আঁকলাম, এই অ্যারোটার যে লেন্থটা রয়েছে দ্যাট লেন্থ ইজ বেসিক্যালি ধর বললাম 2 সেন্টিমিটার। আমরা 2 সেন্টিমিটার অ্যারো এঁকেছি, তাহলে 2 সেন্টিমিটার অ্যারোটা কি সিগনিফাই করছে? 2 সেন্টিমিটার অ্যারো সিগনিফাইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। এবার যদি বলি যে এই ভেক্টরটা আমাকে রিপ্রেজেন্ট করতে, ধর বললাম ভেলোসিটি, এটা ভেলোসিটি ভেক্টর বললাম। ভেলোসিটি নোটেশন হচ্ছে ভি, তাহলে ভি ভেক্টর মানে হচ্ছে ভেলোসিটি ভেক্টর। তাহলে ভি ভেক্টরের যদি মডটাকে যদি বলি, ভি ভেক্টরের মডটাকে যদি আমি বলি 10 সেন্টিমিটার পার সেকেন্ড লিখেছি, তার মানে কি 2 সেন্টিমিটার অফ দ্য অ্যারো হেড রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ 10 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু অর ইকুইভ্যালেন্ট টু হলো 5 সেন্টিমিটার পার সেকেন্ড। 1 সেন্টিমিটার অফ লেন্থ, আমি খাতায় যখন আঁকবো একটা অ্যারোকে আঁকতাম, অ্যারো আঁকা মানে একটা লাইনকে মেজার করছি, লেন্থকে মেজার করছি। সো দ্যাট লেন্থ ইজ হাউ মাচ? এটা হচ্ছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে কি? আমি বলবো এইখান থেকে দেখে নেবো যে 2 সেন্টিমিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। এই যে নোটেশনটা আমি এটাকে ইউজ করলাম, এটা বলে স্কেল অফ এ ভেক্টর। স্কেল অফ এ ভেক্টর, একটা ভেক্টরকে লিখতে গেলে আমি একটা স্কেল ডিফাইন করতে হবে। খাতার পাতা যখন আঁকবো আমি স্কেল ডিফাইন করে দেবো। দ্যাট স্কেল ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টিং দ্য লেন্থ অফ দ্য অ্যারো হেড। এই লেন্থ অফ দ্য অ্যারো হেডটা কি রিপ্রেজেন্ট করছি? রিপ্রেজেন্ট করছি একটা সার্টেন ভেক্টর। ধর বললাম যে আমি এরকম একটা লেন্থ অ্যারোকে হেড এঁকেছি এই দিকে, দিয়ে বললাম এই লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, অ্যান্ড দিস রিপ্রেজেন্টস এ ফোর্স অফ 20 নিউটন। এটা যেটা এফ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, যার মডটা হচ্ছে 20 নিউটন। তাহলে বলবো এইখানে 5 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 20, দ্যাট মিনস 1 সেন্টিমিটার ইজ রিপ্রেজেন্টিং দ্য ভ্যালু অফ 4 নিউটন। এইটা একটি নতুন একটা স্কেল হলো। তাহলে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ভেক্টর, যেই ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করছি সেইভাবে আমি স্কেলটাকে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? এবার যখনই একটা ভেক্টরকে দেখাচ্ছি, আমি একটা অ্যারো হেড দিয়ে দেখাচ্ছি, মানে ধর বললাম যে লেটার সে এইটা হচ্ছে একটা এ, ডিরেকশনটা কোন দিকে? অ্যারো হেডের, অ্যারোটা যেদিকে টিপটা যেদিকে রয়েছে সেদিক থেকে অ্যারো হেড। তাহলে যখন একটা অ্যারো আঁকলাম তার দুটো পয়েন্টকে আইডেন্টিফাই করতে হবে। একটা পয়েন্ট হচ্ছে অ্যারো স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে অ্যারো এন্ড পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্টটাকে বলে কিনা টেল, এইটাকে বলে হেড। হুম, অ্যারোর একটা হেড থাকবে, একটা টেল থাকবে। তাহলে ডিরেকশনটা কোন দিকে? টেল টু হেড। আমি একটা অ্যারোকে এরকম করে আঁকলাম, দিয়ে বললাম যে ডিরেকশনটা হচ্ছে টেল টু হেড। এবার যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস এর রেসপেক্টে দেখি, আমি বললাম যে লেট আস সে দিস অ্যাঙ্গেল 30, and this is the force which is represented by a magnitude of let us say 20 নিউটন। তাহলে এই ভেক্টরকে লেখার আর একটা লজিক হচ্ছে এরকম করে লিখবো, এই ভেক্টর ইকুয়ালস টু 20 অ্যাঙ্গেল সাইন দিয়ে লিখে দেবো 30, বুঝা যায়? অ্যাঙ্গেল সাইন দিয়ে লিখে দেবো 30 ডিগ্রি। এটা হচ্ছে ধর বললাম যে ওই প্লেনই তুই আর একটা ভেক্টরকে দেখালি এরকম করে, তাই বললাম এটা হচ্ছে আমার আর একটা ভেক্টর, দ্যাট ইজ 10 নিউটন, 10 নিউটন। তো তাহলে ধর বললাম যে এই অ্যাঙ্গেলে দেখেছি আমি 40 ডিগ্রি দেখেছি, ঠিক আছে? তাহলে এই ভেক্টরকে রিপ্রেজেন্ট করবো কেমন করে? তখন বলে দেবো যে এই সেকেন্ড ভেক্টরটা হচ্ছে, এটা আমি একটা নতুন ভেক্টর বললাম, ধর বললাম এটাকে F1 বলেছিলাম, এটাকে F2 বলছি, আর দুটো ভেক্টর আলাদা কিন্তু, এটা যে F2 ভেক্টর, এটা যে F1 ভেক্টর। লিখবো কেমন করে? 10 লিখবো, অ্যাঙ্গেলটা কত নেবো? অ্যাঙ্গেলটা নিতে হবে পজিটিভ এক্সেস, মানে এই অ্যাঙ্গেলটা দেবো, এইটা কত গেল? 140 ডিগ্রি হয়ে গেল, দেখ, ঠিক আছে? এটা কিন্তু 140, এইভাবে লিখতে হবে। তো দিস অ্যাঙ্গেল ইজ অলওয়েজ মেজার্ড ফ্রম দ্য পজিটিভ সাইড অফ দ্য এক্স অ্যাক্সিস। হ্যাঁ, এক্স অ্যাক্সিস থেকে পজিটিভ দিকে ঘুরবো। কোন দিকে ঘুরবো? অ্যান্টি ক্লকওয়াইজ ইফ আই মুভ, দেন দ্য অ্যাঙ্গেল ইজ পজিটিভ। ইফ আই মুভ অপোজিট টু দ্যাট, মানে ক্লকওয়াইজ যদি মুভ করি, দেন দ্য অ্যাঙ্গেল ইজ মেজার টু বি নেগেটিভ। তাহলে অ্যাঙ্গেলটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো প্রথম হচ্ছে কিনা এইভাবে বোঝা যায় যে ডিরেকশনটা কোন দিকে ফেলছে। আমি যখনই এরকম করে ভেক্টর করে আঁকছি, ধর বললাম এই একটা ভেক্টর এঁকেছি, এই একটা ভেক্টর এঁকেছি, এইদিকে একটা এঁকেছি, এরকম করে একটা এঁকেছি, বা এরকম করে একটা এঁকেছি। তাহলে এটা এইটাকে এ বলেছি, এটাকে বি বলেছি, এটাকে সি বলেছি, এটাকে ডি ইজ ই, তার 5টা ভেক্টরকে এঁকেছি। সো ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল গিভেন, ধর বললাম যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 20 ডিগ্রি, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30, এরকম কি দেওয়া রয়েছে, ঠিক আছে? তা আমি সবসময় তো ভাববো যে আমাকে পজিটিভ এক্সের সাথে অ্যাঙ্গেলটাকে মাপতে হবে। তাহলে পজিটিভ এক্স হচ্ছে এইটা, এটা হচ্ছে পজিটিভ সাইড অফ দ্য এক্স অ্যাক্সিস। তার রেসপেক্টে যখন দেখলাম বি ভেক্টরের অ্যাঙ্গেলটা কত, বি ভেক্টরের অ্যাঙ্গেলটা বলবো 0 ডিগ্রি, তাই তো? বি ভেক্টরের অ্যাঙ্গেলটা, বি ভেক্টর ইজ অ্যালাইন্ড অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তাহলে বি ভেক্টরের অ্যাঙ্গেলটা কত? থিটা 0 ডিগ্রি লিখে দেবো।
সি ভেক্টরের জন্য দেখতে পাচ্ছি 60 ডিগ্রি পজিটিভ হবে। ডি ভেক্টরের জন্য কত 90 প্লাস 20 মানে 110 ডিগ্রি করে দেবো। ওকে, এবার এ আর ইটা আছে কোন দিকে, দেখ নিচের দিকে আছে। তাহলে এইখানে আমি যখন থিটাটাকে মেজার করি, থিটা ক্যান নেভার বি রিটেন অ্যাজ মোর দ্যান 180, 180 থেকে বেশি লিখবো না। কারণ আমি যদি 40 কে মাপতে হতো তাহলে 40 কে আমি এরকম করে মাপতে পারতাম, এই অ্যাঙ্গেলে মাপতে পারতাম, কিন্তু আমি এই অ্যাঙ্গেলে মাপবো না। তার জায়গায় করবো কি, উল্টো দিকে দাও। উল্টো দিকে মাপবো মানে কি, আমি এই দিকে মাপবো, দিয়ে বলবো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত 90 প্লাস 40 মানে 130 ডিগ্রি, কিন্তু 130 কোন দিকে, নেগেটিভ দিকে, সো -1। সিমিলারলি এই ভেক্টরটিকে যখন মাপতে গেলাম তখন আমি উল্টো অ্যাঙ্গেলটাকে দেখতে চাইছি। উল্টো অ্যাঙ্গেল কোনটা, এইটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলটা, এইটা কত হবে 60 ডিগ্রি হবে, দ্যাট ইজ -60 ডিগ্রি। এইভাবে প্রথম হচ্ছে কিনা নোটেশন হবে ভেক্টর আমি শিখলাম যে কেমন করে ভেক্টরকে রিপ্রেজেন্ট করে বাই প্রোভাইডিং সাম কাইন্ড অফ অ্যাঙ্গেল ভ্যালু। এই অ্যাঙ্গেলগুলো যখন দেওয়া থাকবে করসপন্ডিং আমি দেখতে পাবো যে কোনটা কোন কোয়াড্রেন্টে পড়বে। অ্যাঙ্গেলগুলো যদি পজিটিভ ফর্মে থাকে, মানে ধর আমি যদি বলি যে একটা ভেক্টর ধর পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে নেগেটিভ এক্সিসের মধ্যে উপরের দিকে কোথাও লাই করছে, উপরের দিকে যখন লাই করছে মানে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আছে, তখন অ্যাঙ্গেলটা কত, এই থিটা অ্যাঙ্গেলটা লাই করবে কার কার মধ্যে, আমি বলবো যে এটা হতে পারে 180 থেকে 0 ডিগ্রির মধ্যে লাই করবে, তাই তো পজিটিভ। আর যদি নিচের দিকে থাকে, 3 নম্বর আর 4 নম্বর কোয়াড্রেন্ট যদি থাকে, তাহলে হয়ে যাবে কি এই থিটা অ্যাঙ্গেলটাই -180 থেকে লাই করবে কার মধ্যে, 0 এর মধ্যে লাই করবে। বুঝা গেছে? তাহলে আমি 180 থেকে বেশি যাবো না কখনো। 180 আপার লিমিট রয়েছে, 180 থেকে বেশি যাবো না। সেই কারণে যদি থার্ড কোয়ার্টার বা ফোর্থ কোয়ার্টার কোনো ভেক্টর দেখি, তো দ্যাট অ্যাঙ্গেল হ্যাজ টু মেজার ইন অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স। হয়েছে? এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে আমি ডিরেকশনকে মাপতে পারবো। তাহলে আমি এখন যেটা শিখলাম যে যখনই কোনো একটা ভেক্টর থাকবে, আমি যদি বলি যে এই একটা ভেক্টর রয়েছে, তাহলে সেই ভেক্টরটাকে কত অ্যাঙ্গেল করেছে সেটা বলবো যে আমি অ্যাক্সিস সিস্টেম যদি দেখতে পাই তার রেসপেক্টে বলে দেবো এই অ্যাঙ্গেলটা একটা আলফা অ্যাঙ্গেল যদি হয়ে থাকে, অটোমেটিক্যালি বলে দেবো যে দ্যাট অ্যাঙ্গেল ইজ আলফা যদি হয়ে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 মাইনাস আলফা। কমপ্লিমেন্টারি হতে হবে দুটো। হ্যাঁ, কিন্তু আমি 90 মাইনাস আলফাটা মাথায় আনছি না, আমি মানছি আলফাটাকে দিয়ে আনসারটা দেবো। ভাই, বিকজ দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল মেজার্ড উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। আমি ওয়াই এর সাথে অ্যাঙ্গেলটাকে ধরছি না, আমি আলফা অ্যাঙ্গেলটাকে নেবো। আলফা হ্যাজ টু মেজার ফ্রম দ্য পজিটিভ সাইড অফ দ্য এক্স অ্যাক্সিস। এটাতে গেলে একটা ভেক্টর জন্য, হ্যাঁ একটা ভেক্টর সিঙ্গেল রাখা রয়েছে, তাকে আমি দেখবো যে কত অ্যাঙ্গেল করেছি। এবার সেম লজিকে আমি এরকম ভাবতে পারি যে আমার অ্যাক্সিস সিস্টেমটা এক্স ওয়াই দিয়ে না পেলে আমি এরকম করে বলতে পারি নর্থ সাউথ ইস্ট ভেক্টর। উপর দিকটা নর্থ বলবো, এই দিকটা হচ্ছে ইস্ট হয়েছে, এই দিকটা সাউথ, এই দিকটা ওয়েস্ট। তাহলে একই রকম সেটা আমি বানালাম এক্স ওয়াই অ্যাক্সিসের মতনই। তাহলে এক্স ওয়াই অ্যাক্সিস যখন দেখতে চাইছি, তাহলে এরকম করে নর্থ সাউথ করে দেখা যেতে পারে। তাহলে আমি ধর বললাম যে এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া থাকলে এই ভেক্টরটাকে আমি দুভাবে লিখতে পারি, আইদার এই অ্যাঙ্গেলটা 30 আর এই অ্যাঙ্গেল 60 বলতে পারবো। তাহলে এই ভেক্টরটাকে বলবো 30 ডিগ্রি ইস্ট অফ নর্থ, এটা বলতে পারি, অর 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট বলবো। ঠিক আছে, এইভাবে দুভাবে লেখা যেতে পারে। আমি প্রথমে যে অ্যাঙ্গেলটা লিখলাম সেটা হচ্ছে 30 ডিগ্রি কোন দিকে বেন্ড করেছি, টুয়ার্ড ইস্ট। ফ্রম হোয়ার, ফ্রম নর্থ। প্রথম যে লেটারটা লেখা রয়েছে সেটা হচ্ছে টুয়ার্ডস, তারপরটা হচ্ছে ফ্রম। সিমিলারলি তুই ভাব যে তোর কাছে আরেকটা ভেক্টরকে আমি এরকম করে দেখিয়েছি, ধর বললাম এই একটা ভেক্টর রয়েছে, ধর বললাম এই অ্যাঙ্গেলটা বললাম 45, 40 ডিগ্রি। তো 40 ডিগ্রি হয়ে গেলে তাহলে বেন্ড করছি কোন দিকে, সাউথ থেকে যাচ্ছি ওয়েস্টের দিকে, এই 40 পেতে গেলে তাহলে বলবে 40 ডিগ্রি ওয়েস্ট অফ সাউথ বলতে পারি। অর বলতে পারি এইটা 40 মানে উল্টোটা 50 হয়ে গেছে, 50 ডিগ্রি সাউথ অফ ইস্ট। তাহলে একটা ভেক্টরকে যদি নর্থ সাউথ করে লেখা হয় যখন, তখন এইভাবে লেখা যায়। কিন্তু এই ফরম্যাটটা কিন্তু ওটার জন্য ভ্যালিড নয়। এইখানে শুধুমাত্র একটা সিঙ্গেল অ্যাঙ্গেল, এইখানে যদি সি ভেক্টরকে লিখি তাহলে এটা সে দ্য মড অফ সি ভেক্টর ইজ 15 নিউটন। তাহলে সি ভেক্টরকে লিখবো তখন করে লিখবো 15 অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এরকম করে লিখবো। আমি কিন্তু ওরকম করে বলবো না যে 15 অ্যাঙ্গেল 30 করবো, এটা করবো না। আমি সবসময় পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেলটা মাপার চেষ্টা করবো, তুমি যে কত অ্যাঙ্গেল পাচ্ছি। কিন্তু এই নোটেশনটা আমি নর্থ সাউথের নোটেশনটা ইউজ করবো, কিন্তু সবার একটা লজিকের জন্য, যেটা আমরা নর্থ সাউথ করে বলা হয়েছে। মাথা ঢুকেছি এই জায়গাটা? তো দুটো নোটেশন আছে টু রিপ্রেজেন্ট দ্য ভেক্টর। এবার হতেই পারে যে ধর তুই বললাম যে তুই খাতার পাতায় দাঁড়িয়ে একটা গ্রাউন্ডে তুই দাঁড়িয়ে আছিস, এরকম করে গ্রাউন্ডে, গ্রাউন্ডে দেখলি যে এদিক থেকে নর্থ, এদিকে ধর বলি ইস্ট, এই দিকটা হচ্ছে ওয়েস্ট সাউথ,
আর এই দিকটা চয়েস এরকম করে রয়েছে। ঠিক আছে, নর্থ মানে যে সবসময় উপরের দিকে দেখাবো তা নয়, কিন্তু ডিপেন্ডিং অন দা ডিরেকশন আমি নর্থ সাউথ বুঝে যাবো যে কোন দিকে দেখা। তো খাদার পাতা একটা গ্রাউন্ডের মধ্যে দাঁড়িয়ে আছি, তখন যদি নর্থ সাউথ এরকম করে দেখা যায়। ঠিক আছে, এবার এইখানে আরো দুটো ডিরেকশন ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে আপ আর ডাউন। হুম, আমি যদি খাদার পাতা থেকে উপরের দিকে যাই তাহলে সেটা হচ্ছে ভার্টিক্যালি আপ, এই দিকে উপরে গেলাম এটাকে আপ করবো, এটাকে ডাউন। ঠিক আছে, আপ ডাউন যখন লেখা থাকবে দ্যাট মিনস নাও আই এম মুভিং অ্যাবভ দ্য প্লেন অর বিলো দ্য। ঠিক আছে, ধর বললাম যে এই পয়েন্ট থেকে, এই ও পয়েন্ট থেকে তুই দাঁড়িয়ে আছিস, নাও ইউ আর মুভিং 20 মিটার টুয়ার্ড ইস্টের দিকে গেলি প্রথমে, তারপরে গেলি ধর বললাম 30 মিটার গেলাম ওয়েস্টের দিকে গেলাম, ঠিক আছে, 30 মিটার ধর বললাম ইয়েতে গেলাম সাউথের দিকে গেলাম, অ্যান্ড দেন আবার বললাম 10 মিটার টুয়ার্ড আপ, এরকম করে গেছিলাম। তাহলে কেমন করে গেলাম এক্স্যাক্টলি, আমি যদি পয়েন্টটাকে লোকেট করতাম আমি বলবো যে আমি 20 মিটার গেছি, এই দিকে গেছি, ইস্টের দিকে গেছি, দেন 30 মিটার গেছি সাউথে, মানে এই প্লেনে এসেছি 30, এবার 10 গেলাম উপরে, মানে এইখানে এসেছি। আলটিমেটলি আমি এরকম কোনো একটা পয়েন্টে আসি, বোঝা যায়? সো যখন আমাকে মুভ করাতে হবে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে, আমাকে দেখতে পেতে হবে যে কোন দিকে সে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, মানে সেই হিন্টস গুলো বলা থাকবে যে কোথা থেকে পৌঁছে কোথা থেকে গেলাম। এবার যে মুহূর্তে আমি ওইখানে পৌঁছে গেলাম, ধর বললাম এইটা হচ্ছে আমার সেই পি পয়েন্ট, এখানে পৌঁছেছি, ইনিশিয়ালি পি পয়েন্টটা বলেছিল ও পয়েন্টে ছিল, তাহলে এখন ভেক্টরটা কোনটা বলবো, এই ও থেকে পি কে লাইন জয়েন করা যে লাইনটা সেটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা কি বলবো, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমরা পার্টিকেলটা 20 মিটার ইস্টে গেছে, 30 মিটার সাউথে গেছে, দেন 10 মিটার আপ গেছে। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট নাথিং বাট দ্য লাইন জয়েনিং দি ওয়েন। এইভাবে প্রথম কথা হচ্ছে ভেক্টরকে দেখাতে হয় যে ভেক্টর ডিরেকশনটা ইম্পর্টেন্ট, আর লেন্থ অফ দ্য অ্যারোটা মেজার করে দেবে আমার কত ম্যাগনিটিউডটা। লেন্থ অফ দ্য অ্যারো ছোট মানে ম্যাগনিটিউড ছোট রয়েছে, লেন্থ অফ দ্য অ্যারো বড় মানে ম্যাগনিটিউড। ঠিক আছে, তাহলে এতক্ষণ অব্দি আমরা যা ডিরেকশন দেখলাম দ্যাট ইজ ফর ওয়ান সিঙ্গেল ভেক্টর, একটা ভেক্টরের জন্য ডিরেকশন। যদি দুটো ভেক্টর থাকে, ধর বললাম এটা সে তোর কাছে, ধর বললাম দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর এরকম করে দেখিয়েছি which is making an angle 20 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল, আর একটা বি ভেক্টর রয়েছে, ধর এরকম করে দেখানো হয়েছে বি ভেক্টর এরকম, ঠিক আছে, which is making an angle 40 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল, এরকম করে দেখেছি। তোকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড, ঠিক আছে, এবার বলছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড, ইন্ডিভিজুয়াল আমি এ কে দেখেছি, অ্যাঙ্গেল মেজার করেছি, ভার্টিক্যাল 20 রয়েছে, ইন্ডিভিজুয়ালি বি কে দেখলাম যে হরিজন্টাল সাথে 40 রয়েছে, বাট নাও আই ওয়ান্ট টু আস্ক ইউ দ্যাট হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড। এর জন্য আমাকে করতে হবে যে ট্রান্সলেশন অফ ভেক্টর, এটা করতে গেলে আমাকে করতে হবে ট্রান্সলেশন, কার ভেক্টর। তাহলে ভেক্টরকে ট্রান্সলেট করা যায়, মানে কি, মানে হচ্ছে ধর বললাম যে একই সিস্টেম যদি একটা ভেক্টরকে এরকম করে আঁক, এটা হচ্ছে একটা এ, ইফ আই মুভ দ্য এ ভেক্টর টুয়ার্ডস আইদার পজিটিভ এক্স অ্যাক্সিস, ধর বললাম পজিটিভ এক্স অ্যাক্সিস মুভ করলাম, ট্রান্সলেট করলাম, কিপিং দ্য অ্যাঙ্গেল রিমেইনিং সেম, এখানে আলফা ছিল এখানে আলফা ছিল, সো দ্য নিউ ভেক্টর ইজ দ্য সেম অ্যাজ দ্য ওল্ড ভেক্টর, সিম্পল ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন পজিটিভ এক্সেস যেমন করে করলাম, আমি নেগেটিভ এক্সেস নিয়ে যেতে পারবো এইভাবে, keeping the again the angle remains same. Angle change করলে ভেক্টর চেঞ্জ হয়ে যায়, কিন্তু I am not changing the angle during the translation, either পজিটিভ এক্স বা পজিটিভ ওয়াই এর দিকে আমি যখন মুভ করাচ্ছি তখন আমি অ্যাঙ্গেলটাকে সেম রাখছি। সেম লজিকে পজিটিভ ওয়াই এর দিকে মুভ করাতে পারবো, আমি ধরো বললাম পজিটিভ ওয়াই এর দিকে নিয়ে গেলাম, যে নতুন এই ভেক্টরটা, কিন্তু অর্ডিনারি অ্যাঙ্গেলটা আলফাই রাখলাম, নিচের দিকে নিয়ে গেলাম এই ভেক্টর বানালাম, এই অ্যাঙ্গেলটাকে আলফা রেখে দিলাম, অল আর সেম। ঠিক আছে, তাহলে যদি আমি ট্রান্সলেট করাই অ্যালং এক্স বা অ্যালং ওয়াই বা অ্যালং এক্স ওয়াই কম্বাইন, ধর বললাম যে আমি এক্স এর দিকে এতটা নিয়ে গেলাম, তারপর ওয়াই এর দিকে গেলাম এতটা, তাহলে আমি ভেক্টর কোথায় পেলাম, এইখানে পেলাম, কিপিং দ্য সেম অ্যাঙ্গেল, তো দিস অলসো রিমেইন দ্য এ ভেক্টর। ঠিক আছে, তো ট্রান্সলেশন অফ ভেক্টর ইজ অ্যাকসেপ্টেবল, ট্রান্সলেশন আমি করাতে পারি, করালে কি হবে ভেক্টরটা নতুন ভেক্টর হবে না, ওই একই ওল্ড ভেক্টর, প্রোভাইডেড লেন্থ অফ দ্য অ্যারো ইজ ফিক্সড এন্ড দ্য অ্যাঙ্গেল ইজ অলসো ফিক্সড। লেন্থ অফ দ্য অ্যারো ডিফাইন করছে কি ম্যাগনিটিউড পার্টটাকে, আমি যদি লেন্থ অফ দ্য অ্যারোকে চেঞ্জ করে দিতাম তার মানে ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যেত, আর ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যায় তাহলে বলবো ভেক্টরও চেঞ্জ। হুম, নেক্সট অপশন হচ্ছে রোটেশন। আমি ধর বললাম একটা ভেক্টর আমার কাছে এরকম করে ছিল, ধর 20 ডিগ্রিতে ছিল, এবার এই ভেক্টরটাকে ধর এ ভেক্টর বললাম, নাও আই রোটেট দিস ভেক্টর অ্যালং আ সার্কেল, ধর এরকম করে ঘোরাচ্ছিস, সার্কেলে ঘোরাচ্ছি মানে কি রেডিয়াস অফ দ্য ভেক্টর ইজ সেম, দ্যাট ইজ মড ইজ নট চেঞ্জ। ধর ঘুরিয়ে আমি এই দিকে নিয়ে এলাম, এইখানে ধর এইটা 2 সেন্টিমিটার বলেছিলাম, এখানে এটাও 2 সেন্টিমিটার থাকলো,
দিস ইজ রিপ্রেজেন্ট বাই অ্যানাদার ভেক্টর বি। বাই, বিকজ এখন এ ভেক্টরের মড আর বি ভেক্টরের মড সেম আছে, কিন্তু ডিরেকশন ইজ চেঞ্জ। আগে যেটা ছিল 20 ডিগ্রি, এখন তো 20 নেই আর, ডিরেকশন যদি চেঞ্জ হয়ে গেছে, আমি বলবো যে এ ভেক্টর ইজ নট ইকুয়ালস টু বি, দুটো আলাদা হয়ে গেছে। তাহলে রোটেশন ইজ নট পসিবল। রোটেশন যদি করায়, রোটেশন অফ ভেক্টর যদি হয়, তার মানে ভেক্টর ইজ গোইং টু বি চেঞ্জ। বাট ট্রান্সলেশন ইজ অ্যাকসেপ্টেবল, ট্রান্সলেশন আমি করাতে পারবো। When I am making translation of a vector, that means vector is not change, এটা একই থাকছে। রোটেশন যখন করাবো তখন ভেক্টর গুলো চেঞ্জ যায়, ঠিক আছে। সো ইন অর্ডার টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর, আমাকে ট্রান্সলেট করাতে হবে উইদাউট চেঞ্জিং দ্য ভেক্টর। আমি শিখলাম যে ট্রান্সলেট যদি করাই তাহলে ভেক্টরটা চেঞ্জ হবে না। এবার ট্রান্সলেট করাতে হবে কেমন করে করাতে হবে, যাতে করে এমন ভাবে ট্রান্সলেট করাতে হবে যে এই ভেক্টরের দেখ টেলটা হচ্ছে এইটা, এটা হচ্ছে টেলটা, বি ভেক্টরের টেলটা হচ্ছে এইটা। So you have to translate either A or B in such a way so that both of the tail are matching with each other. তাহলে টেলটাকে যদি ম্যাচ করাতে হয় বি এর আর এ, তাহলে বি কে আমি করলাম কি করে এইদিকে সাইড করে নিয়ে এলাম, দিয়ে বললাম কি এইদিকে তুলে নিয়ে গেলাম, এমন করে নিয়ে গেলাম এরকম কিছু কোনো কাছে বিটা এরকম হয়ে গেছে, করা যাবে কি? দেখ, এটা বি ভেক্টর, আমি করলাম কি বি ভেক্টরটা আগে এইখানে ছিল, বি ভেক্টরকে ট্রান্সলেট করালাম। আমি ট্রান্সলেট কেমন করে করলাম, আমি এই দিকে ডিসপ্লেক্ট করলাম একটু, দিয়ে এরকম করে টেনে নিয়ে গেলাম, হ্যাঁ এরকম করে টেনে নিয়ে গেলাম। সো দ্যাট নাও দ্য টেল অফ বি অ্যান্ড টেল অফ এ কোইনসাইড এট দিস পয়েন্ট। এবার যে মুহূর্তে কোইনসাইড হয়ে গেল, এখন নাও উই ক্যান ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন, তার মানে আমাকে এই মাঝখানের অ্যাঙ্গেল ইনক্লুড অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাই এইটা 40 দেওয়া ছিল, হয়ে গেল 40 দেওয়া ছিল, এটা 40 রাখতে হবে, বিকজ ট্রান্সলেশন খেয়াল রাখতে হবে যে দের ইজ নো চেঞ্জ ইন দ্য অ্যাঙ্গেল। তো ওটা 40 আছে, রিমেনিং পার্ট 60 ছিল, আর 20 ওইদিকে ছিল। সো দ্যাট অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ থিটা অ্যাঙ্গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। বুঝা গেল? So to find the angle between the two vector, you have to translate the vector until and unless both the vector matches with their common tail. দুটো টেল কে এক জায়গায় দাঁড় করাতে হবে, then only you can calculate the angle between the two vectors. মাথা ঢুকলো এই জায়গাটা? Once we calculate the angle, এবার আমি করতে পারবো কি এদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ যাবতীয় যে অপারেশন। ঠিক আছে, ধর আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধর বললাম এই একটা ভেক্টর রয়েছে, এই দিকে রয়েছে, এই ভেক্টর এই দিকে রয়েছে, এটা আসছে দিশার অ্যাঙ্গেল আর 20 ডিগ্রি। আর বি ভেক্টর ধর আমার কাছে এরকম করে আছে, বি ভেক্টর ধরে বললাম এরকম করে আছে, বি ভেক্টরটা তারপর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি, এরকম করে বলছি। ঠিক আছে, সো নাও উই আইডেন্টিফাই দ্য কমন টেল। এই টেলটা হচ্ছে সেই বি এর টেল, এই টেলটা হচ্ছে এ এর টেল। এবার এই টেলটাকে ম্যাচ করাতে ওর সাথে, ম্যাচ করাবার জন্য তো সাইড করাতে হবে। তো সাইড করিয়ে করিয়ে তুই এই দিকে নিয়ে এলি, এরকম করে নিয়ে এলি, এইটা বি ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন জানি যে এই ভার্টিক্যাল সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে হরিজনের সাথে অ্যাঙ্গেলটা কত ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল ওর 50 ডিগ্রি ছিল, আর ওটা ছিল 70 ডিগ্রি ছিল। 50 আর 70, এটা 70 হয়েছিল, ওটা 50 ছিল, তাহলে 120 ডিগ্রি হয়ে গেল তোমার অ্যাঙ্গেল। সো এখন যে থিটা অ্যাঙ্গেলটা হলো দ্যাট ইজ 1। হোয়াট ইজ থিটা? থিটা হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গেল বিটুইন দ্য এ ভেক্টর এন্ড, ঠিক আছে। তো আমি যখনই একটা অ্যাঙ্গেল দেখতে পেলাম, এটা সে ধর বললাম যে একটা ভেক্টরটা আমি এরকম করে দেখেছি এ ভেক্টর, and there is another vector b vector, and both of these two vectors are making an angle theta with each other. আমি এরকম করে দেখালাম। এবার আমি করতে চাইছি যে আমি দুটো ভেক্টরকে এক, তাহলে আমরা ধর বললাম দুটো নাম্বার ছিল 2 + 3, আমরা এটা বলতে পাই। কিন্তু যদি এইটা একটা ভেক্টর হয়, এটা যদি একটা ভেক্টর দ্যাট মে নট বি ইকুয়ালস টু 5, মে বি ইকুয়ালস টু 5, মে নট বি ইকুয়ালস টু 5। তাহলে দুটো ভেক্টর রয়েছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এবার এদের মাঝখানে অ্যাঙ্গেল বের করা শিখে গেছি, এটা হচ্ছে দুটো অ্যাঙ্গেল থিটা। নাও উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট, মানে আমি করতে চাইছি কি একটা নতুন ভেক্টরকে বের করতে চাইছি যেটা কিনা অ্যাড করে আনসারটা দেবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু বলা হবে আর। ওকে, হোয়াট ইজ আর ভেক্টর? আর ভেক্টর ইজ কল্ড দ্য রেজাল্টেন্ট অফ দ্য টু ভেক্টর, এটা হচ্ছে রেজাল্টেন্ট। হ্যাঁ, রেজাল্টেন্ট অফ টু ভেক্টর এ এন্ড বি। তাহলে আমাকে দুটো জিনিস বের করতে হবে, একটা যে রেজাল্টেন্ট যে ভেক্টরটা বললাম তার ম্যাগনিটিউডকে বের করে দিতে হবে, আর তার ডিরেকশনকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু আর যে ইকুয়েশনে লেখা রয়েছে দ্যাট ইজ বেসিক্যালি এ ভেক্টর ইকুয়েশন, ভেক্টর ইকুয়েশন বলে, এটা হচ্ছে একটা ভেক্টর ইকুয়েশন। আর যদি ওরকম করে আমি লিখতাম, ধর বললাম যে আমি এরকম করে লিখি, যে এই নোটেশন লিখি a প্লাস বি ইকুয়ালস টু আর উইদাউট বার্স,
এটাকে বলবো স্কেলার ইকুয়েশন। স্কেলার ইকুয়েশন, তাহলে ইকুয়েশনটা ভেক্টর হতে পারে, ইকুয়েশনটা স্কেলার হতে পারে। চিহ্ন কেমন করে, মাথা যদি সাইন দেওয়া থাকে তাহলে এটা ভেক্টর, আর উইদাউট সাইন আসে মানে এটাকে স্কেলার ইকুয়েশন। এবার যখন এটা স্কেলার ইকুয়েশন থাকবে, এরকম ধরো একটা স্কেলার ইকুয়েশন লিখেছি, আমাকে জিজ্ঞেস করলো হোয়াট আর দ্য নাম্বার অফ ওয়ান, নাম্বার অফ আননোন। নাম্বার অফ আননোনস কারা, এখানে আননোন হচ্ছে তিনটে, এ, বি আর আর, বুঝতে পারো? সো ইন দিস স্কেলার ইকুয়েশন থ্রি আননোনস আর there. বাট যদি ভেক্টর ইকুয়েশন নাম্বার অফ আননোন জিজ্ঞেস করো, হোয়াট আর দ্য আননোন, নাম্বার অফ আননোনস বা নাম্বার অফ ভ্যারিয়েবল যাই বলছি, এটা হবে কিনা ছটা হবে। কেন, তিনটে ভেক্টর রয়েছে, প্রত্যেকটা ভেক্টর একটা করে ম্যাগনিটিউড রয়েছে, একটা করে ডিরেকশন রয়েছে, হচ্ছে এই দুটো। ঠিক আছে, তাহলে ভেক্টর ইকুয়েশন কিন্তু নাম্বার অফ আননোন স্কেলার থেকে বেশি হবে। হুম, তাহলে আমাকে বের করতে বলেছে কি, আমি একটা বের করতে বলেছি দুটো ভেক্টর রয়েছে তাকে যোগ অ্যাড করতে বলে, এটা হলো অ্যাডিশন। অ্যাডিশন করা মানে কি নতুন একটা ভেক্টর হয়ে যাবে। আমি ধর বললাম আমার কাছে একটা ভেক্টর রয়েছে, এটা হচ্ছে ধর বললাম একটা ভেক্টর হচ্ছে 10 অ্যাঙ্গেল 20, একটা ভেক্টর দেখালো। হুম, এবার আমি ধর বললাম এই ভেক্টরটাকে আমি মাল্টিপ্লাই করবো উইথ স্কেলার। ধর বললাম এই নাম্বারটাকে আমি কে দিয়ে মাল্টিপ্লাই করছি, তার কে নাম্বারটা দিচ্ছি, তার যে নতুন ভেক্টর হলো সেটা হলো বি ভেক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, এই যে স্কেলার নাম্বারটা রয়েছে সেটা ডাইরেক্টলি এই 10টার সাথে মাল্টিপ্লাই, 2 × 10 মানে কত, 20 হয়ে গেল। অ্যাঙ্গেলটা অ্যাজ ইট ইজ থেকে নতুন ভেক্টর হয়ে গেল। স্কেলার দিয়ে যদি ভেক্টরকে মাল্টিপ্লাই করি তাহলে আনসারটা কি, এটা ভেক্টরই কাজ। তার মানে একটা স্কেলার কোয়ান্টিটি রয়েছে, তাকে মাল্টিপ্লাই করছি কি দিয়ে, ভেক্টর দিয়ে। হ্যাঁ, তাহলে আনসারটা কি হলে ভেক্টরই হবে। ঠিক আছে, একটা ভেক্টর কোয়ান্টিটি রয়েছে, তার সাথে অ্যাড করছে একটা ভেক্টর, রেজাল্ট ইজ অলসো ভেক্টর। অ্যাডিশন করলে ভেক্টর হবে, সাবট্রাকশন করলে ভেক্টর হবে। আমাকে এই জিনিসটা করতে বলেছে, যে দুটো ভেক্টরকে যোগ করতে। যোগ করার জন্য যেটা আমাকে করতে হবে, দুটো মেথড রয়েছে। দুটো মেথড কি রয়েছে, দুটো ভেক্টরকে যখন আমি এরকম করে লিখেছি, মানে দুটো ভেক্টর কমন টেল এক জায়গাতে পড়ে আছে না, হ্যাঁ দুটোরই টেল এক জায়গাতে পড়ে আছে। এবার উইথ দ্যাট কমন টেল ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট এ প্যারালোগ্রাম, একটা প্যারালোগ্রাম বানাতে হবে। তো প্যারালোগ্রামে কি হয়, অপোজিট সাইড গুলো ইকুয়াল হয়। এই যে নিচের ভেক্টরটা এ বলেছি, লেট আস সে স্মল এ রিপ্রেজেন্ট দ্য মড অফ দ্য এ ভেক্টর, মানে লেন্থ অফ দ্য অ্যারো। হ্যাঁ, স্মল এ কি রিপ্রেজেন্ট করছে, লেন্থ অফ দ্য অ্যারো রিপ্রেজেন্ট করছে, কতটা লম্বা অ্যারো। আর সিমিলারলি বলবো যে স্মল বি যেটা রয়েছে, দ্যাট রিপ্রেজেন্টস, ধর বললাম যে এখানে একটা স্মল বি নাম্বারকে নিয়ে গেলাম, স্মল বি রিপ্রেজেন্ট দ্য লেন্থ অফ দ্য ই ভেক্টর। তাহলে আমি কি বলতে পারবো, ইফ আই কনস্ট্রাক্ট এ প্যারালোগ্রাম, তাহলে এই যে অপোজিট সাইডটা যেটা হবে সেটা এ হবে, আর এই যে অপোজিট সাইডটা সেটা বি হবে। সো ওয়ান্স আই কনস্ট্রাক্ট এ প্যারালোগ্রাম, দেন দ্য লার্জেস্ট ডায়াগোনাল অফ দিস প্যারালোগ্রাম, লার্জেস্ট ডায়াগোনাল কোনটা, এই বড়টা হচ্ছে লার্জেস্ট ডায়াগোনাল, এইটা, দ্যাট গিভস দ্য ভ্যালু অফ আর, এটা আর ভেক্টর। ঠিক আছে, যেটা করলে প্যারালোগ্রাম রুল, মানে দুটো ভেক্টরে কমন টেলে অ্যারেঞ্জ করতে হবে। আফটার অ্যারেঞ্জিং ইন দ্য কমন টেল ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট এ প্যারালোগ্রাম। যে মুহূর্তে প্যারালোগ্রামটা কনস্ট্রাক্ট করলাম, দেন দ্য লার্জেস্ট ডায়াগোনাল উইল গিভ দ্য ভ্যালু অফ এ প্লাস বি। দুটো ভেক্টরকে যোগ করলে যে আনসার হবে সেটা। সিমিলারলি যদি বলতাম দুটো ভেক্টরকে বিয়োগ করতে চাইছি, হ্যাঁ, যেমন করে এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখছি, সেরকম করে লেখা যেতে পারে যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। হোয়াট ইজ মাইনাস বি ভেক্টর, মাইনাস বি ভেক্টর এরকম করে লেখা যেতে পারে, মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু -1 মাল্টিপ্লাইড বাই দ্য বি ভেক্টর। হোয়াট ইজ -1, -1 ইজ দ্য স্কেলার নাম্বার। ঠিক আছে, একটা স্কেলার নাম্বার -1, সেটা দিয়ে যখন কোনো একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করবো, দ্যাট গিভস এ নেগেটিভ ভ্যালু। হুম, ফিজিক্যাল মানেটা কি, ধর বললাম যে আমি একটা ভেক্টরকে দেখেছি, এর উপর 10 নিউটন এবং 30 ডিগ্রি, এটা ছিল। ঠিক আছে, ভেক্টর লেখা আছে কেমন করে, এই ভেক্টর 10 অ্যাঙ্গেল 30 এইভাবে লিখেছি। এবার আমি যাই কি মাইনাস, মাইনাস এ করলে করতে হবে কি, দ্যাট ভেক্টর হ্যাজ টু বি রোটেটেড বাই 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি এটা ঘুরিয়ে দিস, তাহলে কি আসবে, ভেক্টর এইদিকে আসবে, এটা হচ্ছে মাইনাস এ। So if I rotate the vector by 180 degree, that means I am multiplying the vector with a -1. তাহলে এই যে ভেক্টরটা হলো, যাকে আমি 180 ডিগ্রি ঘুরিয়ে পেলাম, নতুন ভেক্টর, দ্যাট ইজ আ নেগেটিভ অফ দ্যাট ভেক্টর। আমি কিন্তু বলবো না যে এ ভেক্টর এইটা যেটা ছিল সেটাই এখন এখানে পেলাম না, পেলাম না, বিকজ নেগেটিভ বের করার মানে তোকে ভেক্টরকে রোটেট করা হবে। আর ওয়ান্স আই রোটেট এ ভেক্টর, দ্যাট মিনস দ্য ভেক্টর ইজ চেঞ্জ। সেই কারণে এই ভেক্টরের নতুন একটা ভেক্টর মাইনাস এই ভেক্টর বলা হচ্ছে, দ্যাট ইজ নট ইকুয়াল টু এ। হুম,
যদি ট্রান্সলেট করাতাম তাহলে সেম ভেক্টর প্যাটার্ন, কিন্তু এখন রোটেট করিয়ে দিই মানে ভেক্টরটা চেঞ্জ। নেগেটিভ করা মানে কি, উল্টে মাইনাস সাইন মাল্টিপ্লাই করছি, মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করছি, দ্যাট মিনস আই এম রোটেটিং দ্য ভেক্টর উইথ এ 180 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, তার মানে ধর বললাম যে আমার কাছে এরকম ছিল এ ভেক্টরটা ছিল, আর এই দিকে ছিল বি ভেক্টরটা। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য মাইনাস বি ভেক্টর? আমাকে এখানে লিখবো কেমন করে, এ মাইনাস বি কে লিখবো এরকম করে, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর লিখতে পারবো। আমরা অ্যাডিশন হচ্ছে কার, এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর। তাহলে মাইনাস বি ভেক্টর নাকি এটাকে এই 180 ডিগ্রি রোটেট করলাম, দিস বিকাম মাইনাস বি ভেক্টর। যেই মাইনাস বি করলাম, তার মড ইজ নট চেঞ্জ। ওখানে যদি মডটাকে বি দিতে, এখানে বি দিব, আর এর মড এ ছিল, এ ছিল। তাহলে এখন করবো কি, এই বিটা আর ওই এটা নিয়ে একটা ডায়াগ্রাম, প্যারাগ্রাম বানাবো। ঠিক আছে, প্যারাগ্রাম হলো, এইটা হচ্ছে এ সাইডটা, এটা হচ্ছে বি সাইডটা। তাহলে এদের আবার লার্জেস্ট ডায়াগ্রাম চেক করতে হবে। লার্জেস্ট ডায়াগ্রাম মানে কোনটা, এইটা হয়ে যাবে তোমার নতুন আর ভেক্টরটা। এইটা কি, এইটা দিচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এইখানে যখন ডায়াগ্রামটা বানিয়েছিলাম, এই ডায়াগ্রামটা কি দেবে, এই ডায়াগ্রামটা দেবে আমার এ ভেক্টর প্লাস বি ভেক্টরটাকে। সিমিলারলি আমি মাইনাসেও বানাতে পারতাম, মাইনাস এ করা মানে কি, এই ভেক্টরটা চলে গেল, এটা হচ্ছে মাইনাস এ ভেক্টর। এবার সেটাতে যদি প্যারালোগ্রাম কনস্ট্রাক্ট করতাম, তাহলে জিনিসটা দেখতে এরকম হতো। এই যে রেজাল্টটা হলো, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এ প্লাস বি। আর দুটো যদি নেগেটিভ করে দিতাম তাহলে এইটা পেতাম। এই অ্যারোটা কি দেবে, এইটা দেবে মাইনাস এ মাইনাস বি। ওকে, তাহলে একটা জিনিস আমাকে শিখতে হয়, অ্যাডিশনটা শিখতে হয়। অ্যাডিশন ইজ নাথিং বাট দ্য সাবট্রাকশন অলসো। আমি যদি এ আর বি কে যদি যোগ করতে পারি, তাহলে আমি এ আর বি কে বিয়োগও করতে পারবো, হ্যাঁ, এ মাইনাস বিও করতে পারবো, বি মাইনাসও করতে পারবো, সবকিছু করতে পারবো। চারটে অপশন পেয়ে যাবে। আমি এইটা শিখতে চলেছি, এই পার্টটা শিখতে চলেছি। সো ইন অর্ডার টু ক্যালকুলেট দিস নাম্বার আর ভেক্টর, আমাকে এই আর ভেক্টরের মোডটা জানতে হবে। আর ডিরেকশন মানে কোনটা, ডিরেকশন মানে জানতে হবে এই অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটাই ডিরেকশন দিয়ে দেবে, আলফা অ্যাঙ্গেল, মানে কতটা অ্যাঙ্গেলে বেঁকে আছে। তাহলে আমাকে বের করতে হবে এই অ্যারোটা যেটা বানালাম, ডায়াগোনালটা, তার লেন্থটা কত, আর হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল আর। এই দুটো যদি বের করতে পারি, তাকে তো আর ভেক্টর ইজ নোন। এটা আমরা করি। এর জন্য দুটো রুল রয়েছে, আইদার আই শুড ড্র এ প্যারালোগ্রাম অর আই শুড ড্র এ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা দেখতেই পাচ্ছেন কেমন করে ড্র করতে। ট্রায়াঙ্গেলের জন্য রুলটা একটু পাল্টানো হয়েছে। লেটার সে ধর বললাম একটা এ ভেক্টরকে এরকম করে দেখালি, হ্যাঁ, এ ভেক্টরকে যখন আইডেন্টিফাই করেছি, দ্যাট মিনস দিস ইজ দ্য টেল অফ দ্য হেড এ ভেক্টর and this is the head of the a vector. Okay, now you have to arrange another b vector. ধরো মার্কেটে আর একটা বি ভেক্টর ছিল, এমন করে রাখতে হবে যাতে করে ওর টেলটা এর হেডের সাথে কোইনসাইড করে। আগে যখন অ্যারেঞ্জ করেছিলাম প্যারালোগ্রামের জন্য, দুটো টেল এক জায়গায় দাঁড়িয়েছে। এখন করলাম কি, যে বি ভেক্টরটা যে টেলটা রয়েছে দেখ, সেটা এর হেডের সাথে কোইনসাইড করেছে, আর বি এর টেলটা আলাদা জায়গায় রয়েছে, বি এর হেডটা এই রয়েছে। এটা যখন অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, দেন দ্য লাইন জয়েনিং বিটুইন দ্য ইনিশিয়াল টেল টু ফাইনাল হেড, হ্যাঁ, ইনিশিয়াল টেলটা এইখানে ছিল আর ফাইনাল হেডটা ওইখানে এলো। দিস লাইন জয়েনিং গিভস দ্য আনসার ফর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর অ্যাডিশন। বুঝা গেছে? তাহলে আমি দুটো ভেক্টরকে অ্যাড করতে পারি বাই ইউজিং এ প্যারালোগ্রাম কনস্ট্রাকশন অর বাই এ ট্রায়াঙ্গেল কনস্ট্রাকশন। ট্রায়াঙ্গেলের মধ্যে দেখতে হয়েছে এটাকে, সেটা ট্রায়াঙ্গেল রুল বলে এটাকে, ট্রায়াঙ্গেল রুল। তো ট্রায়াঙ্গেল রুলটাকে যখন অ্যাপ্লাই করতে হবে, আই হ্যাভ টু এনশিওর দ্যাট দ্য ভেক্টর এ যেখানে হেডটা আছে সেইখান থেকে বি এর টেলটাকে স্টার্ট করা। তারপরে আমি আঁকলাম। আমাকে ধর বলেছে এই রুলটা যদি ফলো করতে বলতো, যদি বলতো আর একটা ভেক্টর রয়েছে, এটা সে আনাদার ভেক্টর সি ভেক্টর, সি ভেক্টরকে যদি আঁকতে হতো, সি এর টেলটা এইখান থেকে শুরু হতো। এটা শুধু বললাম এইখানে সি ভেক্টরকে দেখি, সি এর যে টেলটা রয়েছে, সি এর হেডটা এইখানে শেষ হতো, তাহলে ফাইনাল হেড এখন এইখানে চলে এলো। তো এই ফাইনাল হেডের সাথে ইনিশিয়াল টেলকে যদি কানেক্ট করে দিতাম, তো এই রেজাল্টটা কিন্তু, এই রেজাল্টটা আমি দিই এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এইভাবে মাল্টিপল ভেক্টরকে পর যদি অ্যাড করতে পারি, দ্যাট মিন দিস পার্টিকুলার রুল, the triangle রুলের মডিফাইড ফর্ম আসছে, দ্যাট রুল ইজ কল্ড দ্য পলিগন রুল। তাহলে একটা পলিগন তৈরি করেছি দেখুন আমি, পলিগন তৈরি করেছি। নাম্বার অফ সাইড অফ দ্য পলিগন কতগুলো হবে, যে কটা ভেক্টর রয়েছে এ বি সি তিনটে রয়েছে প্লাস ওয়ান। এইখানে 4 সাইডের পলিগন তৈরি হয়েছে, 4 সাইডের। আর এইখানে ট্রায়াঙ্গেল কি এ আর বি দুটো ভেক্টর ছিল, তার সঙ্গে একটা প্লাস ওয়ান, মানে 3 সাইডেড মানে ট্রায়াঙ্গেল গুলি। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল বলা হচ্ছে।
সো আমি বড় ট্রায়াঙ্গেলও বানাতে পারি, মানে বড় পলিগনও বানাতে পারি, ছোট পলিগন হতে পারে। আমাকে ধর বলুন 10টা ভেক্টরকে অ্যাড করতে হবে। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য পলিগন? কটা সাইজ হবে? 11 সাইডের পলিগন হতে হবে না? নাম্বার অফ সাইড অফ দ্য পলিগন, যখন পলিগন হলে আসছি, নাম্বার অফ সাইড, কটা সাইড হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ভেক্টরস। কতগুলো ভেক্টরসকে অ্যাড করছি প্লাস ওয়ান অ্যাড করতে হবে, এটা হবে নাম্বার অফ সাইড অফ দ্য পলিগন। এবার যে মুহূর্তে পলিগনটা ড্র করলাম, if the polygon is such that the polygon final হেডটা দেখতে পাচ্ছি, আর টেলটা ধর এখানে দেখতে পাচ্ছি, then the line joining from tail to head becomes the resultant of the vectors. হুম, যদি এরকম হতো যে পলিগনটা তো ড্র করতে করতে একটা ক্লোজ পলিগন, ধর বললাম যে এই একটা এ ভেক্টরকে এঁকেছিস, একটা বি কে এরকম করে এঁকেছিস, একটা সি কে এরকম করে এঁকেছিস, ডি কে এরকম করে এঁকেছিস, ই কে আঁকলি এরকম করে, এমন করে আঁকলি যাতে করে কিনা ফাইনালি তোর দেখলি যে এইটা একটা ক্লোজ পলিগন। ক্লোজ পলিগন হতেই তো পারে, একটা ক্লোজ পলিগন পেয়ে গেলাম। সো ইফ দ্য পলিগন ইজ ক্লোজ ওয়ান, দেন দ্য আনসার ফর দ্য রেজাল্টেন্ট হাউ মাচ? রেজাল্টেন্ট ইজ জিরো। এগুলো জিরো ভেক্টর। এই জিরো ভেক্টর যখন পেয়ে গেলাম, দ্যাট ইজ কল্ড দ্য নাল ভেক্টর। হোয়াট ইজ নাল ভেক্টর দেন? নাল ভেক্টর ইজ এ ভেক্টর হ্যাভিং জিরো ম্যাগনিটিউড বাট ইট হ্যাজ সাম ডিরেকশন সেন্স। একটা ডিরেকশন থাকবে, হ্যাঁ, সেই কারণে নাল ভেক্টর বলা হচ্ছে। মানে নাল মানে গোটাটা জিরো নয়, এই ডিরেকশনটা, এই কারণে ওটাকে ভেক্টর ফর্মে লেখা হচ্ছে। ইফ দ্য পলিগন ইজ এ ক্লোজ পলিগন দেন নাল। ইফ দ্য পলিগন ইজ ওপেন পলিগন, ওপেন পলিগন যদি হয়ে যায়, ধর বললাম যে এরকম করে একটা সাইড আছে, 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 এরকম করে একটা সাইড, যেমন খুশি সাইড গুলো আকৃতি দিয়ে বললাম এটা হচ্ছে ফাইনাল হেডটা, আর এটা হচ্ছে ইনিশিয়াল টেলটা। সো লাইন জয়নিং বিটুইন টেল টু হেড, হেড টু টেল নয় কিন্তু, এই টেল থেকে হেডের দিকে যে লাইনটা হলো, দ্যাট ইজ বেসিক্যালি আওয়ার আর ভেক্টর। ওপেন পলিগনের জন্য ইনিশিয়াল টেল, এটা হচ্ছে ইনিশিয়াল টেল, ইনিশিয়াল টেল থেকে শুরু করে ফাইনাল হেড দিয়ে তবে এইদিকে ফাইনাল। So line joining between initial tail to final head is basically the result. এবার এই লাইনটা যদি না থাকে, that means it is a closed type of polygon. For the closed polygon, answer is always zero. ওকে, তাহলে একটা হচ্ছে পলিগন রুল, পলিগন থেকে ছোট রুল হচ্ছে ট্রায়াঙ্গেল রুল, আর ট্রায়াঙ্গেল রুলের মধ্যে আর একটা হচ্ছে প্যারালোগ্রাম রুল। ঠিক আছে, তো এই রুলগুলো দিয়ে পরে কি, রুলগুলো দিয়ে অ্যাডিশন, দুটো ভেক্টরকে অ্যাড করতে, দুটো ভেক্টরকে অ্যাড করতে যাবে। অ্যাড করতে গেলে করতে হবে কি, আমি একটু কনস্ট্রাকশন করবো। লেট আস সে ধর বললাম যে আমার কাছে এইটা ছিল এ ভেক্টর ছিল, এইটা ছিল বি ভেক্টর ছিল, ঠিক আছে। লেট আস দিস অ্যাঙ্গেল ইজ থিটা। হোয়াট ইজ থিটা? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর। এটা থেকে দেওয়া থাকবে, হুম, বা জিওমেট্রি থেকে বের করতে হবে। সো নাও উই কনস্ট্রাক্ট এ প্যারালোগ্রাম লাইক দিস। আমরা প্যারালোগ্রাম কনস্ট্রাক্ট করলাম, বললাম যে এইটা হচ্ছে বেসটা হচ্ছে এ রয়েছে, এই বেসটা হচ্ছে বি রয়েছে, তাহলে এইটাও এ হয়ে যাবে, এটাও বি হয়ে যাবে। ভালো কথা। এটা সে ধর বললাম যে এই যে পয়েন্টটা আমি জয়েন যখন করলাম, ওই যে ডায়াগোনালটা হচ্ছে লার্জেস্ট ডায়াগোনাল যেটা, এই নাম্বারটা আমি আর সেটাকে বের করতে চাইছি, আর ভেক্টর। ঠিক আছে, এবার ওই পয়েন্ট আমি ধর নাম দিচ্ছি, এটাকে এ পয়েন্ট বলেছি, এটাকে ধর বি পয়েন্ট বলেছি, এটাকে সি ডি। এবার করলাম কি, বি এবির উপরে, এবি লাইনটার উপরে সি থেকে একটা পারপেন্ডিকুলারকে ড্রপ, হ্যাঁ, সি থেকে একটা পারপেন্ডিকুলারকে এরকম ড্রপ করলাম, ধর বললাম এটা ডি পয়েন্ট বললাম। তাহলে দেখ তুই সিবিডি যে অ্যাঙ্গেলটা হয়েছে, অ্যাঙ্গেল সিবিডি ইজ হোয়াট? এই অ্যাঙ্গেল সিবিডিটাকে আমি থিটাই বলতে পারবো, অল্টারনেট অ্যাঙ্গেল। বুঝলি, সিবিডি অ্যাঙ্গেল ইজ অল্টারনেট অ্যাঙ্গেল, দ্যাট অ্যাঙ্গেল ইজ অলসো থিটা। তাহলে ট্রায়াঙ্গেল সিবিডি, ওই যে সিবিডি যে ট্রায়াঙ্গেলটা হয়েছে, তার দেখ সিবিটা হচ্ছে হাইপোটেনাস, আর সিডি হচ্ছে একটা পারপেন্ডিকুলার, বিডি হচ্ছে বেস। হুম, সিবিডি ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখ, এইটা হচ্ছে সেই সি পয়েন্টটা, এটা হচ্ছে বি পয়েন্টটা, এটা হচ্ছে ডি পয়েন্টটা। ঠিক আছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ সিডি? সিবির লেন্থ কত দেখানো হচ্ছে, দ্যাট ইজ বি, এটা বি, এই অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, তাহলে এইখানে যদি ট্রিগোনোমেট্রি লাগাই আমি, তাহলে প্রথম কথা লিখবো কস, কস থিটা কেমন করে লিখবো, বেস বাই হাইপোটেনাস, সো বিডি বাই বিসি। ঠিক আছে, এই বিসি লেন্থ হতে বি, তাহলে বিডি বাই বি হয়ে গেল ভাই। তাহলে বিডি নাম্বারটা কত পেলাম, বিডি নাম্বারটা পেলাম বি কস। ঠিক আছে, সেম লজিক এখানে লিখলাম সাইন থিটা ভ্যালুটা লিখলাম, সাইন থিটা ইকুয়াল টু কত লিখবো, সিডি বাই সিবি, হ্যাঁ, সিডি বাই বিসি, বিসি মানে বি,
তাহলে এখানে সিডি ইকুয়াল টু দিলাম বি সাইন থিটা, ঠিক আছে, বি সাইন থিটা। তাহলে এই বিডি নাম্বারটা তো বেরিয়ে গেছে দেখ, এই ভার্টিক্যালটা বেরিয়ে গেছে দেখ তো, ঠিক আছে। আর এইটুকু ছোট নাম্বারটা কত, এইটা এ আছে। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ এডি? এখন এডি লেন্থটা দেখতে পাচ্ছি দেখ, এডি লেন্থটা কত লিখবো, এডি লেন্থটাকে আমি লিখতে পারবো এ প্লাস বি কস থিটা, দেখা যাবে তো। সিমিলারলি সিডি লেন্থ ইজ হোয়াট, সিডি লেন্থ ইজ ইকুয়ালস টু, আমি যেটা পেয়েছি বি সাইন থিটা। ওকে, এবার দেখ ভালো করে চিন্তা করে দেখ, এ সি ডি এই ট্রায়াঙ্গেলটা কেমন, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়েছি। এই পয়েন্টটা সি আছে, এই পয়েন্টে এ রয়েছে, এটা ডি রয়েছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে যদি পাইথাগোরাস থিওরেম লাগাই, এসি ইজ হোয়াট, এসি ইজ আওয়ার আর। তাহলে লিখতে হবে আর স্কোয়ার ইকুয়ালস টু দেখ এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এডি ভ্যালুটা পেয়ে গেছি, মানে এ প্লাস বি কস থিটা তার হোল স্কোয়ার প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার, বুঝছে। তাহলে এবার এই স্কোয়ার যদি দুটোকে অ্যাড করি, তাহলে এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি হবে, আর ওখানে একটা স্কোয়ার নাম্বার আছে। তাই এইটাকে একটু এখানে লিখে দিচ্ছি, এই নাম্বারটা কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস টু এ বি কস থিটা, প্লাস রয়েছে তলা রয়েছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার যখন অ্যাড করছি বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ওয়াই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই নাম্বারটা লিখলাম কেমন করে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস, ঠিক আছে। এইটাকে যদি রুট করে দিই আমি, এই রুট অফ দিস নাম্বার ইজ বেসিক্যালি আর নাম্বার। এইটা যেটা দিল এটা হচ্ছে ফর্মুলা ফর আর। দুটো ভেক্টর দেওয়া আছে, তার যদি মড গুলো জানা থাকে, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেলটা জানা থাকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, দ্যাট উইল বি ভ্যালু অফ আর, রেজাল্টটা পেয়ে যাবো। আর কি বের করতে বলেছিলাম, আরটা বের করতে বলেছিলাম এই আলফা অ্যাঙ্গেলটা, এই আলফা অ্যাঙ্গেলটা। তাহলে আবার যদি এসিডি ট্রায়াঙ্গেলটা দেখি, তাহলে এই অ্যাঙ্গেলটাই সেই আলফা অ্যাঙ্গেলটা দেয়, হ্যাঁ। তাহলে ওই অ্যাঙ্গেল যদি আলফা হয়ে থাকে, তাহলে ওখানে ট্যান আলফা ভ্যালু পাবো। তো ট্যান আলফার ভ্যালু যদি লিখি আমি, কেমন করে লিখবো, এই সিডি ডিভাইড বাই এডি করবো। সিডি মানে এই নাম্বারটা, তারপর ওই নাম্বারটাকে ডিভাইড করবো, কারণ হচ্ছে বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কস। এইটা হচ্ছে ফাইনালি আনসার। তাহলে এই দুটো হচ্ছে আমার ফর্মুলা। এই দুটোকে আপাতত একটু মাথার মধ্যে ঢোকাতে হবে যে হাউ টু ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল। একটা হচ্ছে আর বলে, একটা আলফা বলে। একটু ভালো করে দেখ, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস কর। কোনো ডাউট আছে? সব বোঝা গেছে? ঠিক আছে তো? তাহলে এবার দেখি এটার মধ্যে একটু ঢোকার চেষ্টা করুন। তাহলে আমার কাছে রয়েছে দুটো ভেক্টর রয়েছে, এ ভেক্টর বলেছি, একটা বি ভেক্টর বলেছি, ঠিক আছে। এদের মাঝখানে অ্যাঙ্গেল থিটা বলেছি। দিয়ে আমি বললাম যে এদের যদি রেজাল্টটা না আঁকি, তাহলে এইটা হচ্ছে আর নাম্বারটা, যার আরটাকে বললাম কি, আরটার যে মডটা হচ্ছে, আর ভেক্টরের যে মডটা ম্যাগনিটিউড পার্টটা, সেইটাকে লিখছি তখন করে রুট অফ ছোট এ স্কোয়ার প্লাস ছোট বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, এটা লিখেছি। আর একটা লিখেছি যে এই ছোট অ্যাঙ্গেল যেটা আলফা রয়েছে, এই অ্যাঙ্গেলটা আলফা, আর একটা ফর্মুলা লিখেছিলাম ট্যান আলফা বিকজ লেখা হয়েছে বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কস, এটা রয়েছে, ঠিক আছে। এবার এইগুলোকে অ্যাপ্লিকেশন করে চেষ্টা করি। হুম, ধর বললাম দুটো ভেক্টর আছে, তাকে যোগ করে কখন ম্যাক্সিমাম পাবো। আমি জানতে চাইছি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর ম্যাক্স, ম্যাক্স অফ ম্যাক্সিমাম তখনই হবে when the vectors are parallel to each other, মানে when a vector is parallel to b। প্যারালাল কাকে বলে, যখন থিটাটা হবে কিনা 0 ডিগ্রি। মানে এ ভেক্টরকে যদি আমি এই দিকে দেখালাম ধর, আর বি ভেক্টরকে যদি সেম দিকে দেখি, তাহলে আমি কি বলবো, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর আর বি ভেক্টর ইজ আমার থিটা 0 ডিগ্রি বলবো তো। তো থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে cos 0 এর ভ্যালু হয় 1, cos 0 ডিগ্রি হয় +1। তার মানে কি হয়ে গেল দেখ, এখানে আর নাম্বারটা কি দাঁড়াচ্ছে, আর নাম্বারটা দাঁড়াচ্ছে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি দাঁড়াচ্ছে। এটা কি, এটা হচ্ছে এ প্লাস বি হয়ে যাবে, তার হোল স্কোয়ার, তার রুট, হোল স্কোয়ারটা উঠে গেল, তাহলে এ প্লাস বি।
তাহলে দুটো ভেক্টরকে যোগ যদি করে, দুটো মডকে যদি যোগ করে দিই, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ আর। তাহলে সেম লজিকে আমি আর মিনিমাম বের করতে পারবো। আর মিনিমাম কখন হবে? or R minimum when A vector is anti-parallel, এটা সিম্বল অফ অ্যান্টি-প্যারালাল, অ্যান্টি-প্যারালাল বি, তার মানে প্যারালাল সিম্বল দিয়ে কাটতে হবে, এটা কোনো অ্যান্টি-প্যারালাল। অ্যান্টি-প্যারালাল কথাটা মানে হচ্ছে যে নাও দ্য থিটা ইজ 180। মানে কি? মানে হচ্ছে আমি যদি বলি যে এ ভেক্টর আমার এই দিকে আছে, বি ভেক্টরকে উল্টো দিকে থাকবে, এরকম থাকতে হবে। হ্যাঁ, এখন থিটা দেখো 180 ডিগ্রি দেখতে পাচ্ছি, জিরো বলবো না কিন্তু, একটা রাইটের দিকে একটা লেফটের দিকে রয়েছে। অ্যান্ড cos of 180 এই নাম্বারটা মাইনাস, ঠিক আছে? তাহলে আর নাম্বারটা কত হয়ে গেল? আর নাম্বারটা হয়ে গেল আন্ডাররুটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল। আমি এটাকে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার তার রুট, আমরা আনসার হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে দুটো ভেক্টর যখন দেওয়া থাকবে, তাদের রেজাল্টটা আমি বলে দেবো যে আর ম্যাক্স হচ্ছে কত, এ প্লাস বি হতে পারে, আর মিনিমাম হলো রেজিস্ট্যান্স এ মাইনাস বি হতে পারে। হুম, ম্যাক্সিমাম হতে পারে এ প্লাস বি, আর মিনিমাম হতে পারে এ মাইনাস। মানে সহজ কথা, ধর বললাম যে একটা বডি রয়েছে, হ্যাঁ একটা বডি রয়েছে, ধর 2 কেজি মাস রয়েছে, এর উপর আমি এই দিকে একটা ফোর্স দিয়েছি, ধরো 10 নিউটন ফোর্স দিয়েছি, আর উল্টো দিকে একটা ফোর্স দিয়েছি, ধর বললাম 4 নিউটন ফোর্স দিয়েছি। তাহলে এখন দুটো ক্ষেত্রে উল্টো দিকে দেখা যাচ্ছে তো, অ্যান্টি প্যারালাল, একটা এ একটা বি। তাহলে হোয়াট ইজ দা আর ফর দিস সিচুয়েশন? 10 মাইনাস 4 হবে, মানে কত লিখবো? 6 নিউটন হয়ে যাবে, ঠিক আছে? যদি বলতাম যে এই একটা বডি রয়েছে 2 কেজি মাস রয়েছে, তার উপর আমি এই দিকে একটা 10 নিউটন ফোর্স দিয়েছি, ওই দিকে আমি একটা 4 নিউটন ফোর্স দিয়েছি। নাও দিস টু থিটা কত? এখানে থিটা 0 ডিগ্রি দেখলাম, তাই তো? তাহলে এখন কত দেবো? আর লিখে দেবো 10 প্লাস 4 লিখে দেবো, এ প্লাস বি হয়, মানে 40 নিউটন হবে, বুঝে গেছে? কিন্তু যদি এরকম হয়ে গিয়ে থাকে, ধর বললাম যে আমার কাছে ওই বডিটাই রয়েছে, 2 কেজি মাস রয়েছে, যার উপর এইদিকে আমি একটা 10 দিয়েছি, এইদিকে একটা 4 দিয়েছি, বাট নাও দিস টু ফোর্সেস আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ লেট আস সে 60 ডিগ্রি। তখন কি হবে? তাহলে তখন ফর্মুলা লাগাতে হবে, 8 নাম্বারটা কত লিখবো? রুট অফ 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 4 ইন্টু কস অফ 60 ডিগ্রি, তাই তো? কস 60 মানে হচ্ছে হাফ, তাহলে এই হাফটা 2 দিয়ে কাটছে, তাহলে এখানে 40 এলো, দেয় তাহলে এখানে 100 এলো প্লাস 16 এলো প্লাস 40 এলো, তাহলে রুট অফ 156। হ্যাঁ, রুট অফ 156, এইটা হয়ে গেল আনসার, এইটা হয়ে গেল এদের রেজাল্ট। বোঝা গেল? তাহলে ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, যেমন যেমন করে লাগাচ্ছি তার বেসিসে আমার কিন্তু আনসারটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো দুটো নাম্বার অ্যাড হবে, কখনো সাবট্রাক্ট হবে, বা কখনো এরকম করে থাকবে। এটা সে ধর বললাম যে এই জিনিসটা কি তুই একটু চেঞ্জ করে দিলি, দিয়ে বললি যে আমি বললাম 2 কেজি বলটা রয়েছে, এইদিকে একটা 10 নিউটন ফোর্স যেমন দিয়েছি, আর 4 নিউটনটাকে এই দিকে রেখে দিয়েছি, এরকম লাগিয়েছি। এখন বললাম ধর এই অ্যাঙ্গেলটাকে বললাম 30 ডিগ্রি, বললাম 60 ডিগ্রি বললাম, এটা 60 ডিগ্রি। তাহলে হোয়াট ইজ দ্য থিটা অ্যাঙ্গেল? দুটোর মধ্যে অ্যাঙ্গেলের কথা বলবো, থিটাটা কিন্তু এই ভেতরের অ্যাঙ্গেল, এইটা, এটা কত হবে? তাহলে 120 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? থিটা ইজ 120 ডিগ্রি। কিছু ভ্যালু মাথায় রাখতে হবে যে cos অফ 120 এই নাম্বারটা মাইনাস, ঠিক আছে? cos অফ 120 মাইনাস হবে। তাহলে এখানে আর নাম্বারটা কত হচ্ছে? দেখ আর নাম্বারটা হবে তো 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস হয়ে যাবে 2 ইন্টু 10 ইন্টু 4 ইন্টু হাফ। কেন মাইনাস? যেহেতু মাইনাস সাইনটা ছিল, তাহলে এখন কি হলো? মাইনাস 40 হয়ে গেল। তাহলে 100 ছিল প্লাস 16 ছিল মাইনাস 40, মানে 60 প্লাস 60 মানে 76, রুট অফ 76। নাম্বারটা কমে যাচ্ছে, ঠিক আছে? নাম্বারটা কমে যাচ্ছে, বুঝে গেছে? তো এইখানে এই রুট অফ 156 মানে কত রাফলি? ওই 12.5 ভাব। হ্যাঁ, এই নাম্বারটা রাফলি ভাবতে পারো, 12.5 ভাবতে পারবো তো? হ্যাঁ, ভাবতে পারবো। এই নাম্বারটা তো রাফলি 12.5 করবো, 12 হলে 144 হতো, 13 হলে 116 হতো, এটা মাঝে মাঝে 12.5। হ্যাঁ, হোয়েন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ফোর্সেস, আমি কোথাও কিন্তু সব জায়গায় 4 আর 10 নিয়ে করে দিই। তাই এই নাম্বারটা যখন 60 ছিল তখন 12.5 পেলাম থিটা অ্যাঙ্গেলটা, যখন থিটাটা 0 ছিল তখন 14 পেয়েছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম।
এটা ম্যাক্সিমাম। যখন থিটাটা তোর 180 থেকে এখানে থিটা 180 ডিগ্রি হয়ে আছে, তখন কিন্তু এই নাম্বারটা মিনিমাম পেয়ে, এটা যে মিনিমাম পেয়ে, ঠিক আছে? তাহলে যাবতীয় যা আর এর ভ্যালু হতে পারে, সেটা লাই করবে কার কার মধ্যে, 6 থেকে 14 এর মধ্যে লাই করবে, মিনিমাম টু ম্যাক্সিমাম মধ্যে লাই করবে। যে মুহূর্তে থিটা 60 করলাম, আনসার 12.5। যে মুহূর্তে থিটা 120 করলাম, আনসার 76। হ্যাঁ, তো 8.5 ধরুন, এটাকে ধরে বললাম 8, ঠিক আছে? আমাদের নাম্বার হলো, এই নাম্বারটা এর থেকে আরো ছোট হয়ে গেল। সো ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল, যেমন যেমন করে চেঞ্জ করবো, আর নাম্বারটা আমার চেঞ্জ হয়ে হয়ে বেরিয়ে যাবে। কিন্তু এমন কোনো অ্যান্সারই পাবো না যেখানে কিনা আর নাম্বারটা পেলাম 14 থেকে বেশি পেলাম বা 6 থেকে কম পেলাম। হ্যাঁ, 6 আর 14 এই দুটো যে লিমিট হলো এর মধ্যেই থাকবে। 6টা কখন হবে, যখন ভেক্টরগুলো অ্যান্টি প্যারালাল দেখছি, আর 14টা কখন হবে, যখন ভেক্টরগুলো প্যারালাল। ঠিক আছে? তাহলে এইভাবে আমাকে বুঝতে পারতো যে দুটো থাকলে এরকম করে বের করে, 3টে বা 4টে হলে কিন্তু অঙ্কটা একটু কঠিন। হুম, আমি যদি বলতাম যে আমি এইখানে দুটো ভেক্টরকে অ্যাড করেছি, এ আর বি কে, আমি সিমিলারলি ভাবলাম যে দুটো কেন, 3টেকে অ্যাড করলাম। হ্যাঁ, 3টেকে অ্যাড করলে কিন্তু তার কোনো ফর্মুলা নেই। 3টেকে যদি অ্যাড করতে হয় তাহলে কেমন করে করবো, এবার ভাবি। ধর আমাকে ধর 3টে ভেক্টর দেওয়া হবে, তাহলে আমি করবো কি প্রথমে, ধর বললাম এই একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের উপর আমি একটা ভেক্টরকে আমি এইদিকে দেখি তার 10 নিউটন, এইদিকে একটা দেখেছি 40 নিউটন, আর এইদিকে ধর দেখেছি একটা 6 নিউটন, 3টে ভেক্টর দেখতে পেয়েছি। ঠিক আছে? তা প্রথমে আমি ধরবো যে 10 আর 40 মধ্যে ধর অ্যাঙ্গেলটা 60 দেওয়া রয়েছে। তো 10 আর 40 মধ্যে যদি অ্যাঙ্গেলটা 60 হয়ে গিয়ে থাকে, সো উইথ দ্য ফর্মুলা আই ক্যান ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট অফ 10 and 40। বের করতে পারবো তো? ধর বললাম যে এই যে ভেক্টরটা পেলাম 10 আর 40 যে, সেটা হবে কেমন করে যাবে, এদের মাঝখান দিকে যেটা যাবে এরকম করে যাবে। এটা ধরো R1 বললাম, R1টার মডটা লিখতে পারবো, লিখবো এরকম করে, 10 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার প্লাস 2 × 10 × 40 ইন্টু কস অফ 60 লিখে দেবো। এইটা হয়ে গেল এটা। ঠিক আছে? যে মুহূর্তে R1টা পেয়ে গেলাম, এবার R1 এর সাথে 60 গুণ করতে হবে। ঠিক আছে? R1 ভেক্টরটা আছে, 60টা রয়েছে, R1 60 একটা রেজাল্ট নেবো, দিয়ে বলবো R1 60 রেজাল্ট হচ্ছে এটা R2। ওখানে নেবো R2টা বের। তার মানে কি, দুবার এই রুলটাকে লাগাতে হবে। হ্যাঁ, যদি 3টে ভেক্টর থাকে তাহলে দুবার, 4টে থাকলে 3বার, এইভাবে করতে হবে। কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে অ্যাজ দ্য নাম্বার অফ ভেক্টর ইনক্রিজেস, ধর কোনো একটা পার্টিকুলার উপর অনেকগুলো ফোর্স আছে, মানে নাম্বার অফ ভেক্টরস অফ দেয়ার, অনেকগুলো ফোর্স থাকা মানে অনেকগুলো ভেক্টর আছে। তো ডিপেন্ডিং অন দ্যাট, ক্যালকুলেশন উইল বি ডিফিকাল্ট। আমাকে যদি বল নেট ফোর্স কত, রেজাল্টেন্টটা বের করছি মানে নেটটা বের করছি, টোটালটা কত। হ্যাঁ, রেজাল্টেন্ট ইজ নাথিং বাট দ্য ওয়ার্ড কল টোটাল, নেট। নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি অর দ্য নেট ডিসপ্লেসমেন্ট, যাই বলি না কেন, যে ভেক্টরটা রেজাল্ট সেটা হচ্ছে নেট কোয়ান্টিটি। সো ওইটা আমি বের করতে পারবো কখন, যখন সোজা ফর্মে লেখা রয়েছে, দুটো ভেক্টরকে আমাকে দেওয়া আছে, অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে, তখন ডাইরেক্টলি আমি ফর্মুলা দিয়ে করবো। বাট ইফ দ্য নাম্বার অফ ভেক্টর ইজ মোর দ্যান 2, দেন ইট ইজ কোয়াইট, এরকম করতে পারবো না। করতে পারবো কিন্তু ক্যালকুলেশন প্রসেসটা অনেক লেন্থ। সেই কারণে ব্যাপারটা হচ্ছে কি, এটাকে ছোট করে লিখতে হবে। যে ছোট করে লেখার জন্য নতুন একটা কনসেপ্ট আমাকে শিখতে হবে, ওই কনসেপ্টে আমি অ্যাপ্লাই করি। আমি এতক্ষণ ধরে যা শিখলাম, এটা ছোট ছোট অঙ্কর জন্য, মানে দুটো ভেক্টর রয়েছে যখন, তখন চট করে অ্যাঙ্গেলটা দেখতে পেয়ে তখন লিখবো। হ্যাঁ, কিন্তু যখন মোর দ্যান 2 ভেক্টর রয়েছে তখন কিন্তু আর এই মেথডে থাকবে না, তখন অন্য মেথডে ঢুকে যাবে। তো সেই মেথডটা কি, সেই মেথডটি আমাকে শিখতে হবে। হুম, তার আগে যে জিনিসটা শিখলাম এটা একটা বেসিক আইডিয়া দিল। এখন যেটা শিখতে চাইছি সেটা হচ্ছে রিজলিউশন। রিজলিউশন অফ ভেক্টর, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে যে আমি একটা ভেক্টরকে আমি রিজলভ, হ্যাঁ, রিজলভ করা মানে কি, ব্রেকিং আ ভেক্টর ইন্টু টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। মানে কি, তুই সোজা করে ভাবার চেষ্টা করি, যদি বলি যে একটা ট্রায়াঙ্গেল এঁকেছি, ইফ দ্যাট ট্রায়াঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ধর বললাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে ড্র, তাহলে সব সময় তো একটা হাইপোটেনিয়াস থাকবে। এটা সে ধর বললাম ট্রায়াঙ্গেলের নাম দিলাম ABC ট্রায়াঙ্গেল। So opposite to C, this side is C. Opposite to A, this side is A. And opposite to B, this side is B. তাহলে আমি কি বলবো, সি যে রয়েছে, সাইডটা যেটা রয়েছে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য হাইপোটেনিয়াস পার্ট। তো আমি বলতে পারি যে সি ভেক্টরটাকে, সি যদি একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সি ভেক্টরটা পাওয়ার জন্য আমি করলাম কেমন করে, আমি বললাম যে এ ভেক্টর বরাবর তার মুভ করেছিস, অ্যান্ড দেন আই এম মুভিং টুয়ার্ড দ্য বি ভেক্টর। তাহলে এই যে এ ভেক্টরটা, তার টেল হেডটা এখানে, বি ভেক্টর টেলটা এখানে। সো আলটিমেটলি
This is the final head of the B vector, and this is the initial tail of the A vector. So line joining between the initial head to final tail is nothing but the C vector. বলা যাবে তো? তো আমি বললাম কি C vector has two components. One is A, another is B. কেন ট্রায়াঙ্গেল তাই বলেছে? আমি যদি ভেক্টর ওয়াইজ দেখি, আমি কি বলতে হবে যে BC ভেক্টর যেটা রয়েছে, that should be added with the CA vector that gives the BA vector. এটা লেখা যাবে তাই? আমি বিসি বরাবর মুভ করলাম, দেন সিএ বরাবর মুভ করলাম, দ্যাট মিনস আই এম মুভিং দ্য সেম ডিরেকশন। অ্যারোটাকে ফলো করে যেতে হবে। হ্যাঁ, অ্যারোটাকে ফলো করে গেলাম। লাস্ট ভেক্টরটা যেটা মুভ করলাম অপোজিট টু দ্য ডিরেকশন দেয়। আমি বি টু সি রাইটে দিয়ে গেলাম, সি টু এ আপওয়ার্ড গেছি। ট্রায়াঙ্গেলটা ক্লোজ করার জন্য আমাকে এই দিকে আসতে হতো, এ টু বি আসতে হতো। আমি উল্টো দিকে যাই, দ্যাট উইল গিভ দ্য রেজাল্ট। তাহলে এইটা কি? এটা থেকে বুঝতে পারছি সি ভেক্টর হ্যাজ টু কম্পোনেন্ট, ওয়ান ইজ এ অ্যান্ড ওয়ান ইজ বি। এই কম্পোনেন্ট কেমন কম্পোনেন্ট? এটা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ওয়াই? বিকজ ইট ফর্মস এ রাইট অ্যাঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই ফর্ম করাতে পারবো তখনই বলে দেবো যে একটা ভেক্টর দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। কিন্তু এগুলো মড পার্ট, ডিরেকশন আমাকে বুঝতে পারতে হবে। কারণ ভেক্টর যখনই বলবো তখন তার ডিরেকশনটা ইম্পর্টেন্ট। তাহলে এইখানে রেজলিউশন কাকে বলেছি? রেজলিউশনের ডেফিনেশন হচ্ছে কিনা ব্রেকিং আ ভেক্টর, একটা ভেক্টরকে ভাঙছি আমরা, ব্রেকিং আ ভেক্টর ইনটু টু TW, টু দুটো কম্পোনেন্ট হবে, টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। সো দিস ইজ দ্য আইডিয়া অফ রেজলিউশন। এইটা আমরা করবো। এইটা যদি করা শিখে যাই আমরা, তাহলে ভেক্টরের অঙ্ক মানে ফোর্সের অঙ্ক বা নিউটন লদের অঙ্ক ওইগুলো করতে আমরা শিখি। আর ওখানে এরপর থেকে যে অঙ্কগুলো হবে সেখানে আমার থাকবে কিনা ভেক্টর কোয়ান্টিটি থাকবে। এর আগেও ছিল, ডিসপ্লেসমেন্ট ছিল, অ্যাক্সেলারেশন ছিল, এগুলো ভেক্টর ছিল, কিন্তু ওইখানে যোগ দিয়ে কতটা কাজে আসে। কিন্তু এরপর আমাদের যোগ বিয়োগগুলো কাজে আসবে। এই কাজে আসার জন্য আমাকে রিজলভ করা জিনিসটা মাথায় রাখবে। রিজলভ কেমন? চারটে পসিবিলিটি হতে পারে, এর বাইরে আর কিছু হবে না। চারটে পসিবিলিটি হবে, এর বাইরে আর কিছু হবে না। কি করবো সেটা আমি ভালো করে বলাই। সেটা হচ্ছে কিনা, যদি আমি ভাবি যে এই কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, তাহলে এই যে সি নাম্বারটা মানে দ্যাট ইজ দ্য হাইপোটেনিয়াস অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই হাইপোটেনিয়াসটা চারটে ওরিয়েন্টেশন পেতে পারে, আইদার ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, অর ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, অর ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, অর ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট। এর বাইরে আর কোনো অপশন হতেই পারে না। বোঝা গেছে? আমি যে হাইপোটেনিয়াসটা ড্র করলাম, আমি শুধু হাইপোটেনিয়াসটা দেখালাম। হাইপোটেনিয়াস ক্যান বি ইনসাইড দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, অর ইন দ্য সেকেন্ড, অর ইন দ্য থার্ড, অর ইন দ্য ফোর্থ। এবার ডিপেন্ডিং অন দ্য হাইপোটেনিয়াস পজিশন আমি বলতে পারবো যে যদি আমি বলি হাইপোটেনিয়াসটা সি ভেক্টরটা ধর বললাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, দ্যাট মিনস কম্পোনেন্ট অফ দিস টু ভেক্টরস আর বেসিক্যালি এ ক্লোজ রাইট অ্যাঙ্গেল লাইক দিস। আমি রাইট অ্যাঙ্গেল তৈরি করলাম এরকম করে, এটা এদিকে গেলাম এদিকে গেলাম, হবে তো? বলা যাবে তো? আমি আইদার নিচের ট্রায়াঙ্গেলটা নিই বা এরকম করে ট্রায়াঙ্গেল ভাবতে পারবো। আমি উপর দিয়ে ট্রায়াঙ্গেলকে ড্র করলাম, আমি এই দিকে গেলাম, দিয়ে এই দিকে গেলাম, দিয়ে দেখ আমার সাইডটা ক্লোজ হয়ে গেল এইদিকে। তাহলে আইদার গ্রিনটা বা ব্লুটা দুটোই একই, অসুবিধা কিছু নেই। কিন্তু একটা ট্রায়াঙ্গেল আমি কনস্ট্রাক্ট করতে হলো কিপিং দ্য হাইপোটেনিয়াস ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। যখন ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করলাম, তাহলে একটা কম্পোনেন্ট পেলাম অ্যালং এক্স, একটা কম্পোনেন্ট পেলাম অ্যালং ওয়াই। দ্য কম্পোনেন্ট অ্যালং এক্স ইজ পজিটিভ, কম্পোনেন্ট অ্যালং ওয়াই ইজ অলসো পজিটিভ। ওয়াই? দ্য ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি যে এক্সটা পজিটিভ হবে, ওয়াইটা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ হবে, বোথ আর পজিটিভ। সো এই কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে যখন ভেক্টরটা আছে, সি ভেক্টরটা যখন ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সো ইট হ্যাজ টু কম্পোনেন্ট and both are positive. যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তখন অটোমেটিক্যালি বলে দেবো যে এইখানে যে ট্রায়াঙ্গেলটা হলো সেই ট্রায়াঙ্গেল আমি এরকম করে দেখি, তাহলে একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। এক্স ইজ নেগেটিভ, ওয়াই ইজ পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে যখন আছি এই ট্রায়াঙ্গেল দেখবে এরকম করে, সো বোথ আর নেগেটিভ, এক্স ও নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে যখন আছি এক্স ইজ পজিটিভ, ওয়াই ইজ নেগেটিভ, এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এই আইডিয়াটা মাথায় রেখে এগোতে হবে। ঠিক আছে? আমাকে বুঝতে পারতে হবে যে কোন কোয়াড্রেন্টটা আছে রেজাল্টেন্টটা, ডিপেন্ডিং অন দ্যাট হুইচ কম্পোনেন্ট ইজ পজিটিভ এন্ড হুইচ কম্পোনেন্ট ইজ নেগেটিভ। দ্যাটস অল। এইটুকু যদি মাথায় থাকে রেজাল্ট করা খুব সহজে আমি করতে পারি। এর সাথে আরেকটা ট্রিক্সও জানতে হবে, যখন রিজলভ করছি আমাকে আরেকটা জিনিস জানতে হবে, দা প্যারামিটার কল ইউনিট ভেক্টর। আমি এখন ভেক্টরকে একটু ইয়েতে নিয়ে আসছি, ক্লাসিফিকেশন ওয়েতে নিয়ে আসছি, যে একটা হচ্ছে ইউনিট ভেক্টর। হোয়াট ইজ ইউনিট ভেক্টর? ইউনিট ভেক্টর নাম শুনেই বোঝা যাচ্ছে যে এ ভেক্টর হ্যাভিং ম্যাগনিটিউড অফ ইউনিটি। ঠিক আছে? ইউনিট ভেক্টর মানে হচ্ছে এই ভেক্টরটা যদি বলি একটা এ ভেক্টর রয়েছে, তার
ইউনিট ভেক্টর জানতে চাই। লেখার লজিক কি, ইউনিট ভেক্টর ফর এ কে লিখবো এরকম করে এন এ ক্যাপ, তাহলে আমি ডিরেকশন এরকম করে লিখে দিলাম। এই ভেক্টর ডিরেকশন আমি বলেছি এন এ ক্যাপ। সো হোয়াট এন এ ক্যাপ রিপ্রেজেন্ট, এন এ ক্যাপ নাথিং বাট রিপ্রেজেন্ট দ্য ইউনিট। তবে এই এন এ ক্যাপ ভেক্টরটাকে যদি দেখতে হয় তাহলে এন এ ক্যাপ ভেক্টরটাকে লিখবো কেমন করে, এন এ ক্যাপ ভেক্টরে যদি মড করে দিই দ্যাট ইজ অলওয়েজ ওয়ান। হ্যাঁ, একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, তার ইউনিট ভেক্টর কত তাকে বলবো এন। এন এ ক্যাপকে লিখবো কেমন করে, এন এর মাথায় ক্যাপ দেবো, তার মড কত তার ওয়ান। তো প্র্যাকটিক্যালি করছি কি, ফিজিক্যালি করছি এরকম একটা ব্যাপার। ধর বললাম আমার একটা ভেক্টরকে আমি এরকম করে দেখিয়েছি, এটা ধর বললাম যে একটা এন ভেক্টর রিপ্রেজেন্ট করছি দ্যাট ইজ মড ইজ 10, ঠিক আছে। এইবার এইটা যদি ধর বললাম এটার লেন্থটা ধর বলেছি ধর 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, হ্যাঁ, তার 5 সেন্টিমিটার লেন্থ, তো 5 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে কত, 10 নিউটনকে। তাহলে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 2 নিউটনকে। হুম, তাহলে একে যদি ইকুয়ালি আমি 10টা টুকরোতে ভাঙি, 10 ইকুয়াল ডিভিশন করে দিলাম, 10 ইকুয়াল ডিভিশন, এই ডিভিশন রিপ্রেজেন্ট হাউ মাচ নিউটন, 1 নিউটন, তাই তো। আমি যদি 10টা ডিভিশন করে দিই তাহলে এই যে ছোট ছোট যে ভেক্টর গুলো তৈরি হলো, দিজ আর বেসিক্যালি 1 নিউটন ভেক্টর। তাহলে এই এমন একটা ভেক্টর যার ডিরেকশন, এই 1 নিউটনের ডিরেকশন আর 10 নিউটন ডিরেকশন মধ্যে কোনো পার্থক্য নেই। 1 যেদিকে আছে 10ও সেদিকে আছে, অনলি চেঞ্জ ইজ দ্যাট ফর 1 নিউটন মড ইজ 1। সো দিস 1 নিউটন ভেক্টর ইজ নাথিং বাট দ্য ইউনিট ভেক্টর অফ এ। একটা ভেক্টরের ইউনিট মানে কি, তাকে তার মডটা দিয়ে ডিভাইড। আমি এই 1 নাম্বারটা পেলাম কখন, এই 10কে 10 দিয়ে ডিভাইড করে। 10টা কি ছিল, ভেক্টরটা। আমি লিখেছিলাম প্রথমে দেখ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর ইন্টু এন এ ক্যাপ, এইভাবে লেখা হয়েছিল। সো হোয়াট ইজ এন এ ক্যাপ, এন এ ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর, এটাকে ইউনিট ভেক্টর নাম দিচ্ছি। এবার ইউনিট ভেক্টরকে কেমন করে লিখবো, তাহলে এন এ ক্যাপ ইজ ইকুয়ালস টু হোয়াট, এন এ ক্যাপকে যদি বের করতে হয় আমি লিখবো কেমন করে, একটা ভেক্টর রয়েছে তাকে ডিভাইড করবো কি দিয়ে, মড অফ এ ভেক্টর, অ্যান্ড দিস ইজ আ স্কেলার কোয়ান্টিটি। মড অফ এ হচ্ছে স্কেলার, আর উপরে ভেক্টর রয়েছে। তো ভেক্টরকে স্কেলার দিয়ে ডিভাইড করার কোনো ব্যাপার, হ্যাঁ, ভেক্টরকে স্কেলার দিয়ে ডিভাইড করা সিম্পল, যেমন ডিভিশন সেইভাবে করতে হবে। হ্যাঁ, সেখানে কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এই যে ভেক্টরকে যদি ডিভাইড করে দিতে পারি মড অফ এ ভেক্টর দিয়ে, দ্যাট গিভস দ্য আইডিয়া অফ দ্য ইউনিট। এবার আমি এটুকু আর একটু রিয়েলাইজ করার চেষ্টা করলাম। আমি বললাম যে আমার তো অ্যাক্সিস সিস্টেম তো এক্স ওয়াই অ্যাক্সিস সিস্টেম, আমার তো অ্যাক্সিস সিস্টেম এইটা। আমি এই এক্স এর দিকে যদি বলি 1 ইউনিট করে কেটেছি, তাহলে এই যে 1 ইউনিট করে কাটলাম, তাহলে এটা একটা ভেক্টর বলবো। সিমিলারলি ওয়াই এর দিকে যদি 1 1 করে কাটি তাহলে এইটা একটা ভেক্টর হবে। সো দিজ আর দ্য ইউনিট ভেক্টর অ্যালং এক্স ডিরেকশন অর ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশনের দিকে ইউনিট ভেক্টরকে লিখবো কেমন করে, আই দিয়ে লিখবো, আই ক্যাপ, বা সিম্পলি আই দিয়ে লিখে দেবো, ঠিক আছে। ওয়াই এর দিকে কেমন করে লিখবো, লিখবো জে ক্যাপ, বা এটাকে জে দিয়ে লিখে দেবো। তাহলে এক্স এর দিকে আই, ওয়াই এর দিকে জে, সিমিলারলি আরেকটা অ্যাক্সিস রয়েছে, জেড অ্যাক্সিস রয়েছে আমার। হুম, আর একটা অ্যাক্সিস কি ধর বললাম এইদিকে জেড অ্যাক্সিস রয়েছে, তাহলে জেড এর দিকে করবো কি, জেড এর দিকে বলবো আমি এটা হচ্ছে কে ক্যাপ। এদিকে যদি কাটি এক, এদিকে যদি ভেক্টর বলবো এটা কে ক্যাপ, এগুলো কে ওয়ান, ঠিক আছে। তাহলে আই জে কে এই তিনটে হচ্ছে ভেক্টর অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড। এক্স ওয়াই জেড কেমন ধরনের অ্যাক্সিস, দিস অ্যাক্সিসেস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ। তিনটে কিন্তু নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এই অ্যাঙ্গেলে 90 ডিগ্রি দেখ, এই অ্যাঙ্গেলে 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি, অল 90 ডিগ্রি। হুম, তা আমি এই কনসেপ্টে ইন্ট্রোডিউস করছি। আমি রিজলভ করার গল্পটা কি বলেছি, বলেছি ব্রেকিং এ ভেক্টর ইন্টু টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এই মিউচুয়ালি পারপেন্ডিকুলার তখনই হতে পারে যখন কিনা আইদার এক্স ওয়াই অ্যাক্সিসের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি ভেক্টর 2D ভেক্টর হয় তার মানে এক্স আর ওয়াই, হুম, 3D হয় তাহলে এক্স ওয়াই জেড এর গল্প আসবে। যেহেতু অ্যাক্সিস সিস্টেমস আর অলওয়েজ মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এইটাই করা, রেজলিউশন করা মানে যে ব্রেকিং এ ভেক্টর ইন্টু টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, অর আমি বলে দেবো যে এক্স ওয়াই কম্পোনেন্ট, এক্স ওয়াই কম্পোনেন্ট। এক্স ওয়াই কম্পোনেন্ট করলে একই গল্প হচ্ছে, কারণ কি এক্স ওয়াই অ্যাক্সিস সিস্টেমের মধ্যে যদি দেখি তো এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে একটাকে এক্স এর দিকে ভাববো, একটাকে ওয়াই এর দিকে ভাববো। সেই কম্পোনেন্ট গুলো এখানে লেখা হয়েছে, আইদার দ্য এক্স কম্পোনেন্ট ইজ পজিটিভ or y component is positive, or x component is negative or y component is positive. So depending on that, এ যেমন যেমন করে চেঞ্জ করবে তেমন তেমন কোনো ভেক্টর ডিরেকশন পাল্টাবে। আর কোন কোয়াড্রেন্টে আছি দেখ, কোন কোয়াড্রেন্টে আমার রেজাল্টেন্টটা লাই করছে, মানে আমার রেজাল্টেন্ট মানে কি সি ভেক্টরটা, সি ভেক্টরটা আইদার ফার্স্টে থাকতে পারে, সেকেন্ডে থাকতে পারে, থার্ড বা ফোর্থ, ডিপেন্ডিং অন দ্যাট এক্স আর ওয়াইটা চেঞ্জ হবে।
এক্স আর ওয়াইটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এই কথাগুলো মাথায় রেখে আমাকে কম্পাউন্ড ভাঙার শেখাচ্ছে। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। লেটার সে ধর বললাম যে আমার এই একটি সিস্টেম রয়েছে, হ্যাঁ, লেটার সে ভেক্টরকে আমি এই দিকে দেখিয়েছি, এটা সেটা বললাম 10 নিউটন একটা ভেক্টর, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ 37 ডিগ্রি। 37 ডিগ্রি, তাহলে তোকে একটা অ্যাঙ্গেল দেবে সবসময়, অ্যাঙ্গেলটা দেবে, বা তুই জিওমেট্রি থেকে অ্যাঙ্গেলটা মেজার করবি। সো ফরগেট অ্যাবাউট দিস অ্যাঙ্গেল হ্যাজ টু বি ক্যালকুলেটেড বাই ইউর। তোমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে। এক্সামিনার অ্যাঙ্গেলটা একটা হিন্টস দেবে, দেখো এইটার সাথে এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে। হ্যাঁ, প্রপার্টি লাগিয়ে, ট্রায়াঙ্গেলের প্রপার্টি লাগিয়ে আমি অ্যাঙ্গেলটা বের করতে হবে। যখনই অ্যাঙ্গেলটা দেওয়া আছে তোকে দেখতে পেতে হবে ওই অ্যাঙ্গেলটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে দেওয়া আছে। সো ফর দিস সিচুয়েশন দিস অ্যাঙ্গেল ইজ গিভেন উইথ দ্য এক্স অ্যাক্সিস। এটা বলতে হবে তো, এই 10 নিউটন ফোর্সটার অ্যাঙ্গেলটা দেওয়া আছে তার সাথে এক্স অ্যাক্সিসের সাথে দেওয়া রয়েছে। হ্যাঁ, আর একটা প্যারালে আমি দেখাচ্ছি, তারা দুটো জিনিসকে একসাথে বুঝতে পারবি। ধর বললাম যে আর একটা ভেক্টরটা আমি এইদিকে দেখেছি, ধর বললাম এটা কি 20 নিউটন। এটা হচ্ছে দিস অ্যাঙ্গেল ইজ বললাম 30 ডিগ্রি। So for this 20 নিউটন অ্যাঙ্গেল ইজ গিভেন উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস। তার মানে কি আমি উল্টো অ্যাঙ্গেলটা বের করতে পারবো না? হ্যাঁ, এই ডট অ্যাঙ্গেলটা বের করতে পারবো, এই ডট অ্যাঙ্গেলটা বের করতে পারবো, কিন্তু আমি করবো না। আমি করবো না, আমাকে যে কোনো একটা অ্যাঙ্গেল দেখতে পেলে আমি লিখতে পারবো। আমাকে যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে বা আমি যে অ্যাঙ্গেলটা বের করেছি একটা অ্যাঙ্গেলই আমি ফোকাস করবো। সো আইদার দ্য অ্যাঙ্গেল মে বি উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস গিভেন অর উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস। যার সাথে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, আমি এটা জানি যে এই যে 10 নিউটনের দুটো কম্পোনেন্ট হবে। হ্যাঁ, 10 নিউটন ফোর্সটা দুটো কম্পোনেন্ট হবে, and both the components are positive. Why? Because 10 নিউটন ফোর্স is lying in the first quadrant. ঠিক আছে? অ্যাঙ্গেলটা দেওয়া আছে 37 ডিগ্রি উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, তাহলে এই 10 নিউটনের যে এক্স কম্পোনেন্টটা হবে তাকে আমি লিখবো কেমন করে? 10 cos 37। বুঝে গেছে? যার সাথে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেই তার সাথে cos হবে, উল্টোটা সবসময় সাইন করবে। তাহলে এর ওয়াই কম্পোনেন্টটা কি হবে? এই যে 10 sin 30। So in order to do this, you have to know the angle sin 37 cos 37 ভ্যালু কত হয়। আমি এগুলো আগেও অনেকবার বলেছি, হয়তো 10 cos 37 কমন করলে 4/5, তাহলে কত হয়ে গেল? 8 হয়ে গেল। এটা 10 sin 37 মানে 3/5, আমরা 6 হয়ে গেল। তাহলে আমি কি দেখছি, এক্স নাম্বারটা পজিটিভ হবে, ওয়াই নাম্বারটাও পজিটিভ হবে। ওয়াই? বিকজ দিস 10 নিউটন ফোর্স ইজ লাইং ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এবার 10 নিউটনটাকে যদি একটা ভেক্টর ভাবি, যদি বললাম এ ভেক্টর রয়েছে, এ ভেক্টরটা কেমন লিখবো? এ কে লিখবো করে এই যেটা রয়েছে এক্স এর সাথে কম্পোনেন্ট, কিন্তু এটা পজিটিভ, কিন্তু এর ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করবো 8i করে। ওটা হয় রয়েছে অ্যালং ওয়াই, সো প্লাস 6j করে। ওয়াই পজিটিভ নাম্বার বিকজ বোথ আর লাইন ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। এইটা হলো এ ভেক্টরটা হয়ে গেল। সিমিলারলি ধর বললাম এটা হচ্ছে বি ভেক্টর রয়েছে, তখন বি ভেক্টর লিখতে বলেছে। বি ভেক্টর লেখার সময় করবো কি, অ্যাঙ্গেলটা দেওয়া আছে ওয়াই এর সাথে, তাই তো? তাহলে বি এর ওয়াই কোঅর্ডিনেটটা কত লিখে দেবো? ওয়াই কোঅর্ডিনেট লিখবো 20 cos 30। আমি কি বলছি, যখনই অ্যাঙ্গেলটা দেখতে পাবো যার সাথে দেওয়া রয়েছে সেই অ্যাঙ্গেলটা যদি কোসাইন করে দিই, কোসাইন অফ দ্যাট অ্যাঙ্গেল উইল গিভ দ্য কম্পোনেন্ট অফ দ্যাট ভেক্টর অ্যালং দ্যাট অ্যাক্সিস। এই অ্যাঙ্গেলটা ওয়াই এর সাথে দেওয়া রয়েছে মানে cos 30 লিখে দেবো ওয়াই কম্পোনেন্ট। সিমিলারলি এক্স কম্পোনেন্টটা কত হবে? 20 sin 30। একটা লিখলে আরেকটা লিখে ফেলতে হবে, কিন্তু এইখানে জানি যে এইখানে দিস ভেক্টর ইজ লাইং ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, সো এক্স কম্পোনেন্ট টু বি নেগেটিভ। এই নাম্বারটা নেগেটিভ হবে আর এই নাম্বারটা পজিটিভ থাকবে। তাহলে 20 cos 30 মানে কত? 20√3/2 বা 10√3। ওয়াই কম্পোনেন্ট কত হলে দেয়? 20 into √3/2, দ্যাট ইজ 10। ওকে, আর এক্স কম্পোনেন্ট কত হবে? এক্স কম্পোনেন্ট 20 sin 30 হাফ, মাইনাস 20 into হাফ, এরকম হবে, তার -10। ঠিক আছে, এবার এক্সটা আর ওয়াইটা শুধুমাত্র করতে হবে কি, আই যদি মাল্টিপ্লাই কিছু। তাহলে বি ভেক্টরটাকে যেটা লিখবো আমি করবো কি -10i লিখবো। Why? Because এক্সটা নেগেটিভ পেয়েছি আমি, প্লাস ওয়াইটা হয়ে গেছে 10√3 প্লাস 10√3j হয়ে গেছে। ঠিক আছে, বুঝে গেল? দিস ইজ দ্য বি ভেক্টর, দিস ইজ দ্য এ ভেক্টর। তাহলে এবার আমাকে ধর অঙ্কটা দিয়েছিল যে এ ভেক্টর ইজ 10 নিউটন at an angle 37 degree with the x axis, another vector b which is angle 30 degree with the y axis. Calculate the resultant. কারণ আমাকে ওই রেজাল্টেন্টটাই বের করতে হবে। আমি যে এ আর বি কে আই যে দি নোটেশন লিখলাম, মানে এইটাই করলাম কি রিজলভ করে, এইটাকে রিজলভ করা বলে। আমি রিজলভ করে নিলাম। Once the resolution is being done, now I can write the summation.
ইজিলি আমাকে বের করতে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু আর ভেক্টর, এটা লিখতে বলেছি। তাহলে আমি লিখবো কেমন করে, সিম্পলি অ্যাড করবো, যেমন করে অ্যাড করবো, এইটাই প্লাস হয়ে যাবে 6j, দেন বি ভেক্টর লেখা রয়েছে -10i প্লাস 10√3j। আচ্ছা, 10√3 মানে 17, √3 মানে 1.7, এটা 17 করে, এইখানে লেখা রয়েছে 8 - 10 দেয় i10 প্লাস 6 প্লাস 17j, দেখা যাবে তো? এই দেখো -2i, i এর সাথে i কে অ্যাড করবো, j এর সাথে j কে অ্যাড করবো, আর 23j। তাহলে এই যে নতুন আর ভেক্টরটা পেলাম, সেটা দেখে বুঝতে পারছি যে আর ভেক্টরটার এক্স কম্পোনেন্টটা নেগেটিভ আর ওয়াই কম্পোনেন্টটা পজিটিভ। দ্যাট মিনস দ্য আর ভেক্টর ইজ লাইং ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ, আর ভেক্টরটা দেখে বুঝতে পারবো যে কোন কোয়াড্রেন্ট লাই করছে। ওয়াই? বিকজ এক্স ইজ নেগেটিভ, ওয়াই ইজ পজিটিভ, সেট ইজ লাইং ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা বোঝা গেল। হ্যাঁ, এবার এখানে লিখতে হবে মড অফ আর ভেক্টর লিখতে হবে। তো মড অফ আর ভেক্টর কেমন করে লিখি? মড অফ আর ভেক্টর মানে যে নাম্বারটা আই এর সাথে আছে তাকে ধরে স্কোয়ার। হ্যাঁ, নেগেটিভ পজিটিভ দেখার দরকার নেই, সিম্পলি স্কোয়ার করো, 2 স্কোয়ার করে দিলাম প্লাস 23 স্কোয়ার, তার রুট নিয়ে নিই। এই যে আনসারটা হলো সেটা কি মড অফ আর। আর যদি আলফা অ্যাঙ্গেলটা বের করতো তখন লিখবো ট্যান অফ আলফা বিকজ ওয়াই কম্পোনেন্ট, ওয়াই তে কে রয়েছে 23 রয়েছে, আর এক্স কম্পোনেন্ট উইথ সাইন অলরেডি। হ্যাঁ, ওয়াই কম্পোনেন্ট কত 23 আছে, এক্স কম্পোনেন্ট কত আছে -2 আছে, উইথ প্রপার সাইন তোমাকে বসাতে হবে, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ ট্যান আলফা। এই দুটোই বের করার ছিল আমার। ভেক্টর এডিশন যখন করে তখন রেজাল্ট্যান্টটা বের করে আর আলফা অ্যাঙ্গেলটা বের করে, দুটো বের করা খুব সোজা হয়ে গেল। তাই দুটো বের করা খুব সোজা হয়ে গেল। তো এডিশন সাবট্রাকশন সমস্ত সোজা হয়ে যায়, ইনফ্যাক্ট মাল্টিপ্লিকেশনটাও সোজা হয়ে যাবে যদি আমি এই নোটেশন ইউজ করতে পারি। তাহলে দিস ইজ দ্য ওয়ে। আমি এইভাবে এবার অঙ্কটা করা শুরু করবো যে আমাকে ভাঙতে পারতে হবে, দুটো কম্পোনেন্টে ভাঙতে পারতে হবে। ভাঙার লজিক তো হচ্ছে যার সাথে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, take the cos of that angle and component is along that axis. So this angle 37 is given with respect to positive x-axis. So x component of the vector should be cos 37. Automatically y component will be sin 37. একটা লেখা মানে আর একটা লিখে ফেলবো। এবার আমি মাথায় আনবো যে আচ্ছা এই ভেক্টরটা কোন কোয়াড্রেন্টে আছে। So this 10 Newton is lying in the first quadrant. So correspondingly এর যে কম্পোনেন্ট গুলো হবে ও তার পজিটিভ, x is positive, y is positive, দুটোই পজিটিভ হবে। Whereas for the second vector, b ভেক্টরে যখন দেখতে শুরু করলাম তখন b ভেক্টরের জন্য অ্যাঙ্গেলটা দেওয়া আছে y এর সাথে 30। সো কম্পোনেন্ট অ্যালং y শুড বি cos 30, এই যে লিখেছি cos 30, আর কম্পোনেন্ট অ্যালং x শুড বি sin 30। এবার যে মুহূর্তে x আর y কম্পোনেন্ট লেখার চেষ্টা করলাম তখন মাথায় আনলাম যে ওই ভেক্টরটা কোন কোয়াড্রেন্টে আছে। 20টা আছে সেকেন্ডে, সেকেন্ডে আমি জানি x নেগেটিভ হয় y পজিটিভ হয়, x নেগেটিভ y পজিটিভ করে দিলাম। ঠিক আছে, এইভাবে করতে হবে। তো once we write with proper sign, then simply তোমাকে করতে হবে কি x এর সাথে একটা i জুড়ে দাও, y এর সাথে একটা j জুড়ে দাও, দিয়ে লিখে দাও, ব্যাস আর কিছু। i যেটা রাখবে, উইদাউট i যে আমি যদি জুড়ে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। Why? Because এইটা কি শো করছে, এটা শো করছে যে a vector has two components, one along positive x-axis, another along positive। Why? Because both are positive। b vector কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্ট করছে আমার -10 প্লাস 10√3j। So -10 represent what? Represents that x component of the vector is negative. Why do you call x component? Because it is attached to the i, i এর সাথে জোড়া আছে, i এর সাথে যে পার্টটা জোড়া থাকবে that is x component, আর j এর সাথে যে পার্টটা জোড়া আছে that is the y component। তো আমরা এইভাবে i আর j কে যখন লিখলাম এরকম করে যোগ করতে পারলাম। ঠিক আছে, এই লজিক আমাকে a ভেক্টর আর b ভেক্টর লিখতে হবে, then only you can proceed for addition or subtraction। এবার এটা আমি এ বা বি কে যোগ করেছি, এ আর বি কে বিয়োগ করলে একই রকম ভাবে করতাম। এ আর বি কে বিয়োগ করলে মাঝখানে হয়ে যেত কি এ প্লাস বি, নাহলে কি এ মাইনাস বি লিখতাম। এ এর জায়গায় এই নাম্বারটা রয়েছে, বি এর জায়গায় ওই নাম্বার উইথ নেগেটিভ। এবার আই এর সাথে আই কে অ্যাড করবো, জি এর সাথে জে কে অ্যাড করবো, আনসার ডিভাইড। যে মুহূর্তে আর কে লিখতে পারলাম, হ্যাঁ, এটা সে ধর বললাম আমি আর নাম্বারটাকে আমি এরকম করে লিখেছি, এটা সে আর নাম্বার যেটা পাচ্ছি ফাইনালি দ্যাট ইজ রিটন অ্যাজ সাম এক্স আই প্লাস ওয়াই, এরকম ভাবে রয়েছে। x is the x component, y is the y component। তাহলে তখন বলবো যে mod of r ভেক্টর যেটাকে লিখবো that is equals to under root of x square plus y, এটা হচ্ছে mod of y। আর tan of alpha যেটা হবে that is equals to y component by x component। এখানে কিন্তু আমাকে সাইন ধরতে হবে উইথ সাইন, যেমন সাইনে থাকে।
আর এইখানে সাইন না ধরলেও চলবে। এটা সে ধর বলা যে 8 টাকা আমাকে দেওয়া রয়েছে -4i প্লাস 8j এরকম রয়েছে, ঠিক আছে? তাহলে আমি মড অফ আর যখন করলাম, আমি তখন -4 স্কোয়ার কর আর 4 স্কোয়ার করে একই হবে, তো 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার লিখে দেবো। কিন্তু ট্যান আলফা যখন লিখবো তখন লিখবো +8 বাই -4, মানে -2 হয়ে গেল, বুঝে গেছে, উইথ প্রপার সাইন। ধর বললাম যে আমাকে আর ভেক্টরটা দেওয়া আছে এরকম করে -2i প্লাস 3 -3j এরকম রয়েছে। তাহলে মড অফ আর ভেক্টর যখন লিখবো তখন লিখবো কেমন করে, √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লিখে দেবো। আর ট্যান আলফা লিখে দেবো কেমন করে, ট্যান আলফা লিখে দেবো -3 ডিভাইড বাই -2। ওয়াইটাকে উপরে লিখবো, নিচে এক্স টাকে লিখবো, তাহলে তো মাইনাস মাইনাস কেটে গেল, +3/2 এরকম নাম্বারটা পেয়ে যাবো, ঠিক আছে? এইভাবে তোমরা বের। এবার আলফা যে মুহূর্তে বেরিয়ে গেল তখন আমাকে আরেকটা কমেন্ট করতে হবে যে আমি অ্যাঙ্গেলটা মাপলাম, ভালো কথা। আমি ধর রেজাল্টেন্ট আমি রেখেছি এরকম করে একটা আছে কোথাও, এটা হচ্ছে আর ভেক্টর। আলফা অ্যাঙ্গেল কোনটা? আলফা অ্যাঙ্গেল ইজ অলওয়েজ মেজার্ড ফ্রম দ্য পজিটিভ ডিরেকশন অফ দ্য এক্স অ্যাক্সিস। তো এইখানতে ফ্রম পজিটিভ এক্স অ্যাক্সিস ইন অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে মাপা হয়েছে। মানে আমি এই অ্যাঙ্গেলটাকে আলফা, পজিটিভ এক্স থেকে উল্টো দিয়ে ঘুরবো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, তবেই আমি আলফাটাকে ঠিকঠাক করে দেখাতে পারবো। হুম, আমি যে কোনো অ্যাঙ্গেল আলফা মাপছি না, কিন্তু আমি সবসময় এইটাই মাপবো, কারণ দ্যাট ইজ আওয়ার কনভেনশন। আমার কনভেনশন ছিল যে পজিটিভ এক্স এর থেকে তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে, দেন অনলি আই ক্যান মেজার দ্য অ্যাঙ্গেল আলফা। এখানেও তাই করছি, পজিটিভ এক্স এর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, দ্যাট উইল গিভ দ্য ভ্যালু অফ আলফা। ওকে, বোঝা গেল তো? না খুব অসুবিধা হলো নাকি? খুব অসুবিধা হলো? এগুলো বইতে নেই বাবা, হ্যাঁ, এগুলো বইতে খুঁজে হাতে কোনো লাভ নেই। বইয়ের বাইরে। কিন্তু যেটা পড়ালাম সেটাকে ভালো করে মাথায় রেখে পরের দিন কিন্তু এইখান থেকে দেবো, কারণ 2D তে আছে বা 3D তে দেবো। মানে আই আর জে চলছে, আই জে এর পরে কে লিখতে হবে, তাহলে কমপ্লিট প্যাকেজটা রেডি হবে। তারপর আমরা এর ক্যালকুলেশন বুঝতে পারবো যে কেমন করে ক্যালকুলেশন। কঠিন কিছু নয়, কিন্তু 2-4 বার প্র্যাকটিস করতে করতে যা পড়িয়েছি সেটা 2-4 বার নিজের হাতে করে প্র্যাকটিস কর, তাহলেই মাথায় থাকে। না করলে কিন্তু ভুলে যায়। হ্যাঁ, স্কুলে ওটা করি, যে স্কুলে এটা করি, এসব বলে আমার লাভ নেই। আমি যেভাবে করেছি সেইভাবে, তাহলে একেবারে কিন্তু পুরোনো মানে নতুন দিনের জন্য তৈরি। এখন যেটা স্কুলে পড়ছে, মানে স্কুলে যেটা পড়াবে সেটা পিওরলি টাইম পাস, আর কিছু না। হ্যাঁ, ফোর্স আর লজ অফ মোশন যেগুলো পড়াবে সেটা টাইম পাস, এখন কিছুই করাবে না। কিন্তু এমন করে পড়তে হবে যাতে করে গ্রাউন্ড লেভেলটা শক্ত হয়ে যায়, যাতে করে এর উপর যখনই বিল্ডিংটা তৈরি করবো আস্তে আস্তে মাথা হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা করতে গেলে একবার ভালো করে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা একটু ঝালাই কর। হ্যাঁ, ট্রিগোনোমেট্রির ব্যাপারগুলো, কনসেপ্টগুলো কাজে আসবে, মানে অ্যাঙ্গেল গুলো ভ্যালু কেমন করে লেগে, কস কাকে বলা, সাইন কাকে বলা, ওই সবগুলো গল্পগুলো একটু ভালো করে তৈরি কর। তারপর এটা দেখার চেষ্টা কর। হুম, এটা ভালো করে রপ্ত কর, সো দ্যাট আমরা পরের ক্লাসে আমার কিন্তু ভেক্টরটাকে আরো একটু ডেপথে দেখবো, কারণ আমরা পড়তে গেলে গিয়ে আলটিমেটলি ফোর্স ক্যালকুলেশন করি। হ্যাঁ, ফোর্স বের করা শিখি, পার্টিকুলার কত ফোর্স আছে, ফোর্স বের করতে পারলেই আমি অ্যাক্সেলেশন পাবো। ফোর্স না বের করতে হলে হবে না, ফোর্সটা বের করতে পারতে হবে। তার জন্য রিজলভ করাটা জানতে হবে। আমি কখনোই কিন্তু এরপর অঙ্ক করার সময় ওই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab cos θ সেই ফর্মুলা লাগবে না, আমি বারবার রিজলভ করে করেই করবো, ঠিক আছে?